হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ভবতোষ স্যার বলছি। তো ক্লাস 7-এর গণিত নিয়ে যাদের মাথা ব্যথা ছিল, আজকের থেকে সমাধান মানে এই মাথা ব্যথা চিরদিনের লাগি সমাপ্ত হবে। কেন হবে? কারণ দেখো, তোমরা যে বইটা দেখতেছো, এই বইটা যে তোমরা ক্লাস 7-এর, এই বইয়ের মধ্যে মোট আছে 15টা চ্যাপ্টার। ঠিক আছে, আমি দেখাই, দেখো 15টা চ্যাপ্টার কোথায় ছিল, কোথায় ছিল, কোথায় ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আছে কয়টা চ্যাপ্টার? মোট 15টা। এই 15টা চ্যাপ্টারের প্রত্যেকটা পার্টের প্রত্যেকটা অনুশীলনের সমাধান ডিটেলসে আমরা করবো। আজকে আমরা অখণ্ড সংখ্যা যে চ্যাপ্টার আছে 1 নম্বর, যেটার ইংলিশে হয় ইন্টিজার্স, এটা আমরা শুরু করবো। ঠিক আছে, এটার অনুশীলনে 1.1 সমাধান করে দেবো। তো এই সম্পূর্ণ বইয়ের সমাধান যদি বা সলিউশন যদি তোমরা লাগে, তাহলে চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখিও। হ্যাঁ, যাতে তোমরা কোনো প্রবলেম না হয়, বিশেষ করে অঙ্ক নিয়ে, যাতে পরীক্ষার যে কোনো প্রশ্ন দিলে যাতে তোমরা কোনো সমস্যা না হয়। ঠিক আছে, তো প্রথম দিন প্রথম অনুশীলনের সমাধান দেখো, আমি করিয়ে দিব। যদি করার পরে যদি না বুঝো বা এইরকম প্রশ্ন আইলে তোমরা যদি মনে হয় যে ভিডিও দেখার পরেও তোমরা পারতাই না, তাইলে এই চ্যানেল দেখারও দরকার নেই, এই চ্যানেলটারে সাবস্ক্রাইব করারও দরকার নেই, এই চ্যানেলটারে শেয়ার করার দরকার নেই। কেন না? কারণ তুমি যদি না বুঝো, অন্য যারা ছাত্রছাত্রীরা আছে কীভাবে বুঝবো? এটা তো কথা ঠিক না? তো তোমরা যদি মনে করো যে ইম্পর্ট্যান্ট বা তোমরা ভালো লাগছে, তাহলে তোমরা যারা ক্লাসে সহপাঠীরা আছে যদি মনে করো তারাও পড়া তোমার মতে অঙ্কের মাঝে বিশেষ করে, তাহলে শেয়ার করতে পারো। ঠিক আছে, কিন্তু এখন না, একদম লাস্টে। হ্যাঁ, তো চলো অনুশীলন 1.1ও যাই, আর অকর্ণ সংখ্যা চ্যাপ্টারটা আমরা শুরু করি। ওকে, তো এটা হচ্ছে অনুশীলনী 1.1। এখানে দেখো 1 থেকে 5 পর্যন্ত আছে। তারপরে মোট এই অনুশীলনের মধ্যে মনে হয় প্রশ্ন আছে 18টা। ঠিক আছে, 18টা। প্রত্যেকটা প্রশ্নের সমাধান খুব মজা করে আমরা করবো, তোমরা শুধু দেখিয়া যাও সিরিয়ালে। হ্যাঁ, চলো শুরু করে, আর বেশি লেকচার দিয়ে লাভ নেই, সময় নষ্ট করা মহাপাপ। ঠিক আছে, চলো। তো অনুশীলন 1.1-এর প্রথম প্রশ্ন কিতা কইছে দেখো, যে 5 ও -13, আমার উপরে দেখো প্রশ্ন কিন্তু আছে। হ্যাঁ, আমি বোর্ড নিছি, বোর্ডের মধ্যে সমাধান করিয়ে দিব, সুন্দরভাবে বুঝবাই। তারপরে তোমরা আমার কইও কমেন্টে যে কীরকম লাগলো। হ্যাঁ, দেখো প্রথম কিতা কইছে 5 ও -13-এর মধ্যে কয়টি অখণ্ড সংখ্যা আছে। প্রথম প্রশ্ন কথা হলো অখণ্ড সংখ্যা কি। তোমরা সিম্পল একদম সহজভাবে মনে রাখবাই, একটার সংখ্যা, একটা রেখা লিখবাই, রেখার মধ্যে যে কোনো এক জায়গায় দাগ দিবাই, বা যে কোনো একটা রেখা লিখিয়া বা রেখাখণ্ড লিখিয়া, রেখাখণ্ড খারে হয় রেখার টুকরা। তো আমি বেশি আলোচনা করতাম না, যতটুকু আমরা পরীক্ষা লাগে জরুরি, এই পাঠের লাগে জরুরি, অতটুকু ফর্ম। ঠিক আছে, তোমরা কি তা করবা, একটা রেখাখণ্ড, রেখাখণ্ড এটা একটা টুকরা, টুকরা লিখবা, লিখিয়া স্কেল দিয়া সমান সমান এরকম মাপ দিয়া দাগ কাটবা। ঠিক আছে, আমি কাটছি, দেখো। তো মাপ দিয়ে দাগ কাটার পরে যে কোনো এক জায়গায় জিরো বসাইবা, দিস ইজ জিরো। জিরোর ডান দিকে সবসময় ধনাত্মক অখণ্ড সংখ্যা থাকে, যেমন 1 2 3 4 ডট 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 করি আমি অসীম সংখ্যক যাইতে পারি। কেন যেতে পারি? কারণ এই রেখাখণ্ডরে আমি যদি এখানে আরো বাড়াই, ঠিক আছে, এভাবে তীর দিলেই তার মানে আরো বাড়বো, ইচ্ছা মতো বাড়ানো যাইব। তো এটা বাড়ানোর পরে কেতে হইব, যত দূর যাইমো তত সংখ্যাও বেশি লেখা যাব। ঠিক না? হ্যাঁ ঠিক স্যার, ঠিক ঠিক। এটা বাম দিকে যত দূর যাইমো তত সংখ্যার দাগও কাটা যাবে বেশি, সংখ্যাও লেখা যাব, লেখা যাব। ঠিক আছে, হ্যাঁ লেখা যাবে স্যার। তো জিরোর ডান দিকে সবসময় ধনাত্মক অখণ্ড সংখ্যা থাকে, আর জিরোর বাম দিকে সবসময় ঋণাত্মক অখণ্ড সংখ্যা থাকে। তো ঋণাত্মক মানে কি? মাইনাস চিহ্ন থাকা সংখ্যা। তো -1 -2 -3 -4 -5 ডট 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 করে আইব। এখন তোমার কইছে কিতা, এই সবটি তো অখণ্ড সংখ্যা। তো অখণ্ড সংখ্যা হারে হয় যদি জিগা তোমার পরীক্ষাত, কিতা কইবা, যে যে সকল সংখ্যারে সংখ্যারেখায় প্রদর্শন করা যায় বা যে সকল সংখ্যারে সংখ্যারেখায় দেখানো যায়, এগুলোরে হয় অখণ্ড সংখ্যা। বুঝছেনি? ক্লিয়ার হয়েছে? আমি কিতা কইছি, যে সকল সংখ্যাকে সংখ্যারেখায় প্রদর্শন করা যায় বা দেখানো যায় সেগুলোকে অখণ্ড সংখ্যা বলা হয়। ক্লিয়ার? এখন প্রশ্ন কইছে কিতা, 5 আর -13 এর মধ্যে কয়টা অখণ্ড সংখ্যা আছে। এখন হয়তো তোমরা যারা বুদ্ধি আছে, সবারই বুদ্ধি আছে যারা দেখতেছ, তোমরা জানো জিরোর ডান দিকে ধনাত্মক। তো এখানে দেখো প্রথম সংখ্যাটা আছে 5, তার মানে জিরোর ডান দিকে 5 ধরবা, বুঝছে? আর বাম দিকে কিতা কইছে -13 কইছে, তার মানে এটা বাম দিকে আইব, বাম দিকে -5 -6 -7 -8 করে এরকম কত আইব, -13 আইব। আইব নি? হ্যাঁ স্যার আইব। এখন তোমরা কইছে কিতা, এই -13 5-এর মধ্যে মোট কয়টা সংখ্যা আছে গণিয়া কই লিতে পারবা। -13 আগে কিতা আছে -12, তারপরে আইব -11, তারপরে আইব -10, তারপরে আইব -9, তারপরে আইব -8, তারপরে আইব -7, তারপরে আইব -6, -5 -4। এখানে আমি লিখছি না, নিচে লিখিয়া দিছি। ঠিক আছে, রেখা লম্বা করে লেখা যাইব না? ওই স্যার লেখা যাবে একদম সোজা। এখন তুমি গণিলাও, দেখো
ফার্স্ট আর -13 মাঝে তো ফার্স্ট আর -13 মধ্যে কি থাকে, এটা ফার্স্ট, এটা হলো বাউন্ডারি লাস্ট, আর -13 হচ্ছে এটা বাউন্ডারি। তো এর মধ্যে কয়টা সংখ্যা আছে দেখো, গণসাইন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা। কয়টা পেয়েছি? 17টা। কইতে পারো যে স্যার ফার্স্ট আর -13 কেন ধরলাম না? এই কারণেই ধরছে না, কারণ তোমার যদি হয় তোমার দুই হাতের মধ্যে কয়টা বই আছে, তুমি কি দুই হাত মিলিয়ে বই গণবানি? অবশ্যই না। এই কারণে বাউন্ডারি ধরবাই না। বাউন্ডারি মানে সীমা, যে দুইটা সংখ্যা কইবে, দুইটা না ধরে দুইটার ভিতরে যা আছে তা লিখবা। তো আশা করি ফাইল লিখছো। এখন এটার আনসার কি হইব? তোমরা লিখবা সিম্পল 5 এবং -13 এর মধ্যে মোট 17টি অখণ্ড সংখ্যা আছে। গেল, শেষ 1 নম্বরের আনসার। ক্লিয়ার? পরের প্রশ্ন কি তা কইছে দেখো, পরেরটাত কইছে 13 ও -13 এর মধ্যে বৃহত্তম আর ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা। কত সোজা! কিভাবে সোজা দেখো, আমি তোমরা একটা জিনিস শিখাই দিই। তুমি খুঁজছেন 0 বড় না -2 বড়? অনেকে কইতে পারে স্যার 0 বড়, অনেকে কইতে পারে 0 কেমনে বড়, 0 তো কোনো মান নাই, এইটা -2 বড় হইব। কিন্তু যারা 0 বড় কইছে তারাই সত্য। কেন সত্য স্যার, কেন এটা আবার কেমনে? তোমরা মনে রাখবা, আমি কয়ে দিই, মন দিয়ে শোনো। যখন কোনো সংখ্যার আগে মাইনাস থাকবো, তোমরা সবসময় মনে রাখবা এটা তুমি কেউর কাছ থেকে ঋণ হিসাবে আনছিলাই, বা কেউ তোমার কাছে পায়। কিতা কইছি, তুমি অঙ্ক করতেছো, তো তুমি যখন অঙ্ক করবাই, যখন যে কোনো সংখ্যার আগে মাইনাস চিহ্ন দেখবাই, মনে রাখবাই এটা তুমি ঋণ হিসাবে ধরবা সবসময়। ঋণ মানে আরে কেউর কাছ থেকে আনছিলাম আমি, আমার দিতে লাগবো না? হ্যাঁ, দিতে লাগবো। তো এই কারণে এই সংখ্যাটা -2 মানে কি বোঝায়? আমি দেখতেছি, তার মানে এটা আমি ঋণ ধর্ম, তুমি পড়তেছো মানে তুমি ঋণ ধরবা। আর 0 মানে কি বোঝায়? তার আগে কিছু চিহ্ন নাই, মানে মনে মনে প্লাস আছে। তো 0-র আগে প্লাস মাইনাস দেওয়া না দেওয়া তো সমান নেই। তো 0 মানে কি? আমার কাছে 0 টাকা আছে। আর -2 মানে কি? -2 মানে মনে করো দুইজন ব্যক্তি, একজন ব্যক্তি এ আর একজন ব্যক্তি বি, এর কাছে 0 টাকা আছে আর বির কাছে -2 টাকা আছে। এখানে কে বড়? মনে করবো স্যার বি বড়, মনে করবো স্যার এ বড়। আমার মতে এ বড়। যারা এ রাজি হইছো তারা শুদ্ধ। কেন শুদ্ধ? কারণ 0 টাকা মানে তোমার কাছে টাকা নাই, কিন্তু ঋণ তো নাই তোমার কাছে না। ঋণ হইলে কি তো হইলো, তুমি টাকা নাই, তুমি আনতে লাগবে, আনিয়া দিতে লাগবে। তার মানে এখানে দেখাত গেলে কে বড় হইতেছে? 0 বড় হইতেছে। -2 কি হইব? ছোট। বুঝছে তখন? ক্লিয়ার? -2 কি হইব? ছোট। তো -2 যেহেতু ছোট হইব, তার মানে আমি সংখ্যা রেখাটা যদি ভালো করে দেখি, একটু লক্ষ্য করো, সংখ্যা রেখার ডান দিকে যত দূর যাও সংখ্যা কিতা হইতেছে, তার সংখ্যা তো বড় হইতেছে। অবশ্যই। তো আমার যদি হয় একটা শুদ্ধ অশুদ্ধ বার করো, প্রশ্ন দিয়া দেয় যে এটা আনসার বার করো, তা আমি কিতা করবো? যদি প্রশ্ন কয় যে 0 ডান দিকে সবসময় বড় অখণ্ড সংখ্যা, যত দূর যাব তত বড় অখণ্ড সংখ্যা পাওয়া যায়, হ্যাঁ স্যার পাওয়া যায়, কোনো অসুবিধা নেই, কোনো সংকোচ নেই। কিন্তু যদি হয় 0-র বাম দিকে যত দূর যাইব সংখ্যা বড় পাওয়া যায়, ভুল। কেন ভুল এটা বোঝার লাগি আমি একটা সংখ্যা নিয়েছি -2, আর মনে করো আরেকটা সংখ্যা নিলাম -4। এখানে কে বড়? -2 বড় না -4 বড়? আমি কি তার লইছি -2 আর -4। এখন -2 বড় না -4 বড়, কে হইতে পারবে? মনে করবো স্যার -4 বড়। হুম, -4 মানে 60 টাকা ঋণ, -2 মানে 2 টাকা ঋণ। তো ঋণ বেশি কার? কার বেশি? যার কাছে 60 টাকা আছে হেরই বেশি ঋণ যার আছে। তার মানে হে 60 টাকা আগে রুজি করিয়া 60 টাকা দিতে লাগবো তারে। আর হে কত রুজি করতে লাগবো? 2 টাকা, 2 টাকা দেওয়ার লাগি, ঠিক না? তার মানে দেখাত গেলে কে বড় হইতেছে? যার কম ঋণ হে বড়। তো এই কারণে সবসময় মনে রাখবা -2 কিন্তু -4 থেকে অনেক বড়। এবং আমার যদি -15 আর -11, এই দুইটার মধ্যে কে বড়? তার -11 বড়, কারণ 11 মানে কম ঋণ, -15 মানে বেশি ঋণ। আর বেশি ঋণ হলে বেশি রুজি করতে লাগবে, লস তো বেশি, আর লস বেশি মানে বড় ছোট বড়। আর এটা হইব কিতা, সরি, এটা হইব বড়, এটা হইব ছোট। মানে কম ঋণ থাকলে কম রুজি করতাম, তারে দিতে লাগবে। তো কম ঋণ দিতে হইলে তারে আমার কম রুজি করতে লাগবে, তার মানে আমার লাগে এটা ভালো না নি? তুমি সবসময় তোমার স্বার্থের চিন্তা করবা। এটা এটা তোমার কম রুজি করতে লাগবে, এটা তোমার বেশি রুজি করতে লাগবে। তো কম রুজি করা মানে কম পরিশ্রম, আমার লাভ, তো আমার লাগে এটাই বড়। তো আমি কিতা করবো? -11 বড়। এই দুটো জিনিস থেকে আমরা কিতা শিখলাম একটু লক্ষ্য করিয়া দেখো। আমি এই যে সংখ্যা রেখাটা লিখছি, ওই যে সংখ্যা রেখাটা, এই সংখ্যা রেখাটার মধ্যে আমি কিতা কইছিলাম, 0 ডান দিকে যত দূর যাইবা
তত সংখ্যা বড় হইব, জিরোর বাম দিকে যত দূর যাইবা তত সংখ্যা ছোট হইব। কেমনে ছোট? হ্যাঁ ছোট হইব। কেনে দেখো, জিরোর পরে -1, আর এখানে কত আছে -13, এখানে আছে -12। তো জিরোর পরে -1 বড় না -13 বড়? আমি কোনো -1 বড়। কেন -1 বড়? কারণ -1 মানে 1 টাকা ঋণ, আর -13 মানে 13 টাকা ঋণ। তো 13 টাকা আমি দিতে হইলে 13 টাকা রুজি করতে লাগবো। সিম্পল কথা। তো বেশি রুজি করতাম, আমার পরিশ্রম বেশি লাগবে। তো আমার লাগে এটা কি ছোট হইব না বড়? ছোট হইব, আমার পরিশ্রম বেশি যায়। আর 1 টাকা কম পরিশ্রমে বেশি করবো, তার লাগে আমার লাগে খেয়ে বড়। আমার ভালো কোনটা? 1 টাকা কম ঋণ থাকা। তো কম ঋণ থাকা ভালো। এখন তুমি আশা করি বুঝে লিখছো। কিতা করছে দেখো, 13 আর -13। তো 13-র আগে চিহ্ন, প্রথম যে সংখ্যাটা আছে 13, এটার আগে চিহ্ন কিতা? কিছু নাই মানে প্লাস। তো আমি লিখবো 13, ডান দিকে গেলে 13 পাইব না? আর বাম দিকে -13। আমি কিতা করছি, জিরো ডান দিকে যত দূর যাবে সংখ্যা বড় পাইবা। আমার হচ্ছে 13 আর -13, 13 আর -13 মাইজে সব থেকে বড় সংখ্যা আর সব থেকে ছোট। তো সব থেকে বড় সংখ্যা কিতা হইব? 12 হইব স্বাভাবিক। হইব নি 12? কারণ এটা ধনাত্মক, কারণ 13 কইছে, 13-র পরে কিতা আছে 12। স্যার 13 হইতো না নি আমার বড় সংখ্যা? 13 আমি ধরতাম না। কেন? কারণ এটা হলো আমার বাউন্ডারি, সীমানা। দুইটা সীমার মধ্যে কইছে, 13 আর -13 মাইজে কইছে কিতা সংখ্যা হইব। তো আমি কিতা করতে পারতাম না, আমি 13 ধরতে পারতাম, আমি ধর্ম কিতা 12। তো আমি লেখবো কিতা 2 নম্বরের আনসার, যে 13 এবং -13 এর মধ্যে বৃহত্তম সংখ্যাটি হলো 12, আর নিচে লিখবা ক্ষুদ্রতম সংখ্যাটি হলো কি হইব? ক্ষুদ্রতম সংখ্যা কইলেইছ আশা করি। -13 আর 13-র মধ্যে কইছে, তো বৃহত্তম তো 12 পাইলেছি, কারণ ধনাত্মক কিছু নাই আগে মানে প্লাস। আমার হাতও আছে, তো ঋণ তো থাকা আমার একটা লোকসান বেশি। হাতও আছে, তো আমার লাগে এটাই বড়। আর একদম ছোট কোনটা হইব? -12। জিরো হইতো না নি? হইতো না। কেন? কারণ আমার বাউন্ডারি দিছে -13। তো -13-র আগে কি আছে? -12। -13 ছোট হইব -12 থেকে ছোট, কিন্তু -13 তো আমি ধরতাম না, আমি ধরবো সব থেকে ছোট সংখ্যা হইব -12। তো আমি লেখবো কিতা -12 গেল। 2 নম্বরের সমাধান। একটু আমি বুঝাইতেছি এখানে, কারণ এই প্রশ্ন 2টা সমাধান করছো বড় কথা না। তুমি যে দেখো 1 আর 2 এখন সমাধান করছি, এটা বড় কথা না। সব থেকে বড় কথা হইছে আমি যে সমাধান করছি, করার লাগি কিতাব বুঝছি জিনিসটা, এটার থেকে যে অনেক প্রশ্ন আছে এই পুরা অনুশীলনীত খুব মজা পাইবা। দেখো এখানে যতটুকু শিখছি এটাই ব্যবহার হইব। দেখো নিচে 3 নম্বর প্রশ্ন কিতা কইছে, কইছে নিচের অখণ্ড সংখ্যাগুলো সংখ্যা রেখায় বসাও। একদম সিম্পল। এটা কইছে অখণ্ড সংখ্যাগুলো সংখ্যা রেখায় বসাইতে। তো কয়টা সংখ্যা? -4, -6, 4, -10, 5 আর 1। তো ফার্স্টটা সংখ্যা রেখা লিখবা, 1টা 2টা 3টা। বাম দিকে লিখি লাই। তোমরা হয়তো এগুলো লিখে লাইছো, ভিডিওটা পজ করে লিখে লইবা, হ্যাঁ, যখনই আমি সমাধানটা লিখি। ওকে, 3টা 4টা 5টা। ঠিক আছে? কইছে এই সংখ্যাগুলো সংখ্যা রেখায় বসাইতে। এখন প্রশ্ন হইলো, যদি হয় আলাদা আলাদা সংখ্যা রেখায় বসাও, এখানে তো উল্লেখ করে দিচ্ছে না আলাদা আলাদা বসাইতে না একলগে বসাইতে। যদি একলগে বসাও, বুঝো ভালো করে, যদি একলগে বসাও সংখ্যাগুলো কিতা কিতা আছে -6, 4, -10 আর 5 আর -1। তো তুমি যে কোনো এক জায়গায় 0 দিবা। যদি একলগে একটা সংখ্যা রেখা হয় দেখাইতে, তে 0-র পরে হাইয়েস্ট নাম্বার ঋণাত্মক কত আছে? ঋণাত্মক হলো -10। তার মানে এখানে -10টা পয়েন্ট দাগ কাটতে লাগবে স্কেল দিয়া, কাটিয়ে -10 পর্যন্ত যাইবা। হইলো? আর ধনাত্মক সংখ্যা কিতা আছে? 4, হাইয়েস্ট নাম্বার 5, 4 না 5। তো 5 পর্যন্ত যাইবা এদিকে। তা আমি কিতা করছি আলাদা আলাদা নিচে গিয়া, যদি আলাদা হয় প্রশ্নতে উল্লেখ করে দিব পরীক্ষাত। তো তোমরা ডাউট যদি থাকে স্যার একলগে করতাম সব সংখ্যা রেখায় দেখাইতাম না আলাদা, যদি আলাদা প্রশ্ন পরীক্ষাত খোয়া দিব যে আলাদা আলাদা সংখ্যা রেখায় দেখাও, মার্ক দেখলেই বুঝি লইবা। আর যেহেতু এখানে কইলেইছে সব একলগে কমা দিয়া, আমি আলাদাই ধর্ম, যাতে আলাদা তোমরা ফারো। একখানা তো কেমনে ফারবা স্বাভাবিক, তো আলাদা কিভাবে দেখিলাও একখানো পারবা সব এক জায়গায় মিলাইয়া। তো প্রথমটা আছে -6। তো তুমি ডান দিকে 0 দিলে ভাই -1, -2, -3, -4, -5, -6। আমি কিন্তু স্কেল দিয়ে দাগ কাটছি না, তোমরা সুন্দর করে পেন্সিল দিয়ে লিখিয়া স্কেল বসাইবা, বসাই সেন্টিমিটার সেন্টিমিটার কাটিয়ে এরকম লিখবা। -6 এখানে গোল চিহ্ন দিলে হইছে। কেন আমি 0 ডান দিকে দিছি? কারণ আমার -6 লাগে, ধনাত্মক সংখ্যা লাগে না, এর লাগি ডান দিকে ধনাত্মক সংখ্যা আমি লিখলাম না।
অবশ্যই লিখলাম না, ঠিক না? হ্যাঁ, আমার লাগে না লাগে। 2 নম্বর হচ্ছে 4, তো তুমি এখানে 0 দিলে ভাই, তোমরা জানো 0 যেখানে দিবে তার ডান দিকে ধনাত্মক সংখ্যা হয় 1 2 3 4, এটা হইব গিয়া সংখ্যা রেখায় দেখানো। ক্লিয়ার? আশা করি আর প্রবলেম হইতো না। এটা দিলে 0 -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 এরকম লিখবা, আর এখানে সব সংখ্যা লিখে নেবা। বুঝা গেছে? প্রবলেম হইতো না। এরপর আছে 5, এখানে দিলে 0 1 2 3 4 5 4 3 2 1 হয়তো 5। কঠিন লাগেননি? না স্যার কঠিন নয়, আর কি এর কঠিন। এখন দেখো পরেরটা কি আছে -1, আরে বাবা আর -1, এখানে 0 দাও, -1 লেখো, -2 লেখো, সংখ্যা রেখা একটু লম্বা লিখে নিলে সব সংখ্যাগুলো লিখবা, দেখার তো একটা সৌন্দর্য আছে না। গেল 3 নম্বর শেষ। 4 নম্বর কিতা কইছে -15 থেকে বড় 5টি ঋণাত্মক অখণ্ড সংখ্যা লেখো। মাইনাস কেটার থেকে বড়? 15 থেকে বড়। আমি কিতা কইছিলাম 0-র যত বাম দিকে দূর যাইবা সংখ্যা তত ছোট হয়। তা আমার দিছে কিতা, আমি সংখ্যা রেখা এখানে বড় করে একটা লিখি লাই, হ্যাঁ বেস্ট হইব। তোমার প্রশ্ন কিতা কইছে -15 থেকে বড় 5টা ঋণাত্মক অখণ্ড সংখ্যা। তোমরা তো জানো, দেখো আমি সংখ্যা রেখা লিখছি, এটা হইলো -15। আর যত ডান দিকে যাবা কিন্তু সংখ্যা বড় হইব, 0-র ডান দিকে গেলে বড়, আর এখানেও এটা হলো সব থেকে ছোট, 0-র বাম দিকে যত দূর যাবে সংখ্যা ছোট হয়, তো সব থেকে ছোট সংখ্যা হইলো -15। আমার হচ্ছে -15 থেকে বড় হইতো, তো বড় হইলে কি হইব, এই সবগুলো সংখ্যা হইব। এবং ধনাত্মক কইছে না ঋণাত্মক, প্রশ্ন কয়ে দিছে দেখো ঋণাত্মক অখণ্ড সংখ্যা, তো ঋণাত্মক অখণ্ড সংখ্যা কি হইব, এইগুলা সবটি মানে 0 থেকে -14 সবটি হইব ঋণাত্মক অখণ্ড সংখ্যা। তো কিতা লিখবা, আমি কইয়া দিলাই যে -15 থেকে বড় 5টি ঋণাত্মক অখণ্ড সংখ্যা হলো, আমি লিখিয়া দিতাম নি, দিলাই লিখিয়া। এটা হইলো 4 নম্বরের সমাধান। 4 নম্বর আমি হ্যাঁ, তো -15 থেকে বড় কয়টা, 5টি ঋণাত্মক অখণ্ড সংখ্যা হলো সমান দিয়া লিখিলেই বাই -14, -13, -12, -11 এবং -10 শেষ। 5টা হয়ে গেছে। 4 নম্বরের সমাধান শেষ। 5 নম্বর কিতা করছে দেখো, সত্য না অসত্য বলো। খুব মজার প্রশ্ন দেখো, 5 নম্বর লিখি লাইও, ক্লিয়ার হইতো, প্রবলেম হইতো না, ভিডিও পজ করে লিখি লইবা। ওকে চলো নেক্সট 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 যাই। প্রবলেম হইলে আমার শুধু জানাইবা, বাকি সব আমার দায়িত্ব বুঝাই দাও। এবং দেখো তোমরা আর কয়েকটা কথা শর্টকাট কইলেই, সমাধান কিন্তু আমি যেরকম দিতেছি এর থেকে আরো কম সময়ে আরো ভালোভাবে ভিডিও অনেক পাইবা, সমাধান দেওয়া আছে, কিন্তু আমি অতটুক চ্যালেঞ্জ করতেছি, গ্যারেন্টি দিতেছি তোমরা যদি ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখো তাইলে তোমরা এই প্রশ্নগুলো তো বইয়ের, আর তোমরা জানো এখন বইয়ের মধ্যে যে প্রশ্ন আছে একই নিয়মে অন্য অন্য প্রশ্ন বদলাইয়া দেয়, আর বদলাইয়া দেয় যেহেতু এই কারণে আমরা যদি এই অঙ্কগুলা করার পদ্ধতি না জানি তাইলে আমরা কিন্তু আটকে যাই পরীক্ষা। তো পরীক্ষার যে কোনো অঙ্ক অখণ্ড সংখ্যার ফাট থেকে যদি দেয় তোমরা যাতে প্রবলেম না হয় সেই জন্য আমি একটু বুঝাইয়া একটু লম্বা সময় নিয়ে তোমার কাছ থেকে বুঝাইতেছি। যদি চাও প্রথম ভিডিওটা আমি এরকম বানাই, আর যদি চাও যে না স্যার আরও ছোটো করিয়া বানাইলে হইব, একদম শর্টকাট সমাধান দিলে হইব, তাইলে আমি দিতে পারি, ঠিক আছে, অন্য অন্য ইউটিউব ভিডিওর মতো। কিন্তু আমার প্রচেষ্টা হইল গিয়া তোমরা অঙ্ক শুধু রেডিমেড করিয়া মুখস্থ করিয়া গেলে হইতো না, তোমরা এটারে বুঝো। অঙ্ক তোমরা বন্ধুর মতো, হ্যাঁ একদম বন্ধুর মতো, তো তারে বন্ধু বানাইতে লাগবে। চেষ্টা করো বন্ধু বানায়, অঙ্কর উপরে দিয়ে হাঁটার চেষ্টা করো, অঙ্কর লগে কথা করার চেষ্টা করো। এখানে যতটা অঙ্ক পড়ছি কঠিন নেই না, আমার তো লাগে না, হইতে পারে স্যার আপনার তো কঠিন নাও লাগতে পারে, কিন্তু আমরা লাগে তো কঠিন লাগে, খুব দুঃখের বিষয় না, কঠিন না। ক্লাস করিয়া যাও কন্টিনিউ, চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখিও, তোমরা লাভ হইব, ঠিক আছে। পরে কিতা আছে দেখো, সত্য না অসত্য বলো, এটার মধ্যে 5টা প্রশ্ন আছে, রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5, ঠিক আছে। এরপর রোমান 6ও যাইমো, কোয়েশ্চেন নাম্বার 6 যাইমো। রোমান 5 নম্বর কিতা কইছে, রোমান 1 কইছে দেখো, ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। ধনাত্মক অখণ্ড সংখ্যা তোমরা চিনো নি, স্বাভাবিক সংখ্যা কারে হয়? ও স্যার চিনি, যারা চিনি না টেনশন নিও না, আমি কইলাম না আমি আছি, তোমরা লগে সবসময় আমি আছি। স্বাভাবিক সংখ্যা কারে হয়?
স্বাভাবিক সংখ্যা। যারা জানো না আজকের থেকে মাথার মধ্যে বসায় রাখি দাও, কারণ যতদিন তোমরা পড়াশোনার লগে জড়িত আছো ক্লাস 10 পর্যন্ত তো ম্যাথস থাকবোই থাকবো। তারপরে হায়ার সেকেন্ডারি গিয়ে যদি ম্যাথস লও তো লইলা, না লইলে তো বাদ বিদায় দিলেই বা, কিন্তু 10 পর্যন্ত যেহেতু পড়বাই, অঙ্করে ইজিভাবে পড়ার লাগি, ভালো মার্ক পরীক্ষায় আনার লাগি, তোমরা মনে রাখবা স্বাভাবিক সংখ্যা হইলো যে সংখ্যারে আমরা গণার লাগি ব্যবহার করি। প্র্যাকটিক্যালি বুঝো, মুখস্থ করিও না। আমি কিতা করছি, যখন কোনো কিছু গণমো তখন যে সংখ্যা ব্যবহার করি এগুলোরই স্বাভাবিক সংখ্যা হয়। কিতা কইছি, যখন কোনো কিছু গণমো তখন গণার লাগি যে সংখ্যা ব্যবহার করে এটারে হয় স্বাভাবিক সংখ্যা। তাইলে তুমি গণসানি এখানে কয়টা আছে, কয়বার 2টা। একটা জিনিস লক্ষ্য করো, একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এখানে কয়টা পিস, তার 2টা পিস। কেন 2 করলে আমি না তো একটা কইতে পারি, কেন? কারণ আমি যদি কই এটা 0 এটা 1, এটা 0 এটা 1 হইব না একটা? না স্যার হয় না। কেন হয় না? কারণ আমরা গণি যখন 1 থেকে শুরু করি 1 2, এর লাগি এটা 2 পিস হয়েছে। ক্লিয়ার? তো এই কারণে আমরা কিতা কইছি যে যখন কোনো কিছু গণার ক্ষেত্রে, তো গণার লাগি কিতা করছি 1 আর 2, তার মানে সব থেকে ছোট সংখ্যা কি ধরছি 1, তারপরে কি ধরবো 2, তারপরে 3, তারপরে গণলে কোনোদিন শেষ হইতো না, অসীম সংখ্যক। বুঝিলাইছো আশা করি? আর মুখস্থ করতে লাগবো নি? না স্যার করতে লাগতো না। তো এই সংখ্যাগুলো ধনাত্মক না ঋণাত্মক? স্যার ধনাত্মক। আর স্বাভাবিক সংখ্যা আকারে হয় যে সকল সংখ্যা কোনো কিছু গণার ক্ষেত্রে ব্যবহার করি। কেতা কইছি মুখস্থ হয়ে গেছে, যদি পরীক্ষা 1 মার্ক আর দিয়ে দিতে পারবা। এবং আমি কথা দিচ্ছি, যারা এটা মনে রাখবা পরীক্ষা যদি দিলায় শুধুমাত্র তোমরাই মার্ক পাইবে, আর কেউ পাইতো না তোমরা ক্লাসের মধ্যে। ঠিক আছে? মাথার যেন তাকা এটা। ইউ অল আর গুড স্টুডেন্ট। তো স্বাভাবিক সংখ্যা কোনটা, যে সকল সংখ্যা কোনো কিছু গণার লাগে ব্যবহার করে। উদাহরণ দিয়া 1 2, যদি সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা, স্যার সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা তো 1, বড় স্যার বার করতে পারতাম না, অসীম সংখ্যক আছে যেহেতু বার করতে পারতাম না, এলে ছোট সংখ্যা মনে রাখবো। তো 1 থেকে শুরু হলে কি সংখ্যা হয়? স্বাভাবিক। এটার মধ্যে এটাই কইছে, দেখো কইছে ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। এখানে ধনাত্মক কিতা আছে 1 2 3 ডট 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 ডট, যত দূর যাইবা সংখ্যা রেখা বাড়াইবা তত বেশি সংখ্যা লেখা যায়, অসীম সংখ্যক। তার মানে সব থেকে ছোট ধনাত্মক সংখ্যা হলো 1, আর এই সবগুলো ধনাত্মক সংখ্যার কিতা কইছে স্বাভাবিক সংখ্যা হয়। তার মানে এটা শুদ্ধ হইব না ভুল হইব? স্যার শুদ্ধ হইব। তো রোমান 1 এর আনসার পাইলাম সত্য। গেল? কোনো অসুবিধা আছে? না স্যার অত সোজা নেই, আগে জানতাম না। কইলাম না আমি আছি তোমার লগে, টেনশন নিবাই না, টেনশন নিবাই না। অনেকের মনে হয় কেন থাকতে পারে প্রশ্ন, স্যার 0 লাগে তো কিছু নাই মানে প্লাস। তো মনে রাখবা অখণ্ড সংখ্যা কিন্তু 3 প্রকার, 2 প্রকার নাই। অনেকে কইব স্যার এটা ধনাত্মক এটা ঋণাত্মক, 0 এর ধনাত্মক ধরলে না, না না। অখণ্ড সংখ্যা 3 প্রকার, একটা হলো ধনাত্মক অখণ্ড সংখ্যা, একটা হলো ঋণাত্মক অখণ্ড সংখ্যা, আর একটা হলো 0 এমন একটা সংখ্যা যেটা ধনাত্মক না ঋণাত্মক না। তো তোমরা যদি পরীক্ষা দিতেও জিগায়, আর একটা ছোট্ট প্রশ্ন ইম্পর্টেন্ট কিন্তু, পরীক্ষা কেন যদি স্কুলের মধ্যে জিগায় বা কেউ যদি তোমরা ক্লাসে জিগায় বা তোমরা ঘরে ভাই বোনে বা পাশের বাড়ির টিচারে যে জিজ্ঞাসা করে যে তোরা অখণ্ড সংখ্যা চ্যাপ্টার পাইছস নি, তোমরা কইবা হ্যাঁ স্যার পাইছি। খোঁজেন অখণ্ড সংখ্যা কিতা, সিম্পলভাবে আগেও কইছি, কিতা কইবা যে সকল সংখ্যারে আমরা সংখ্যা রেখায় দেখাইতে পারি, বা তুমি কইতে পারো সংখ্যা রেখায় দেখানো যায় যে সংখ্যাগুলা সবগুলাই অখণ্ড সংখ্যা। হইতে পারে হ্যাঁ তুই তো ফারস মনে মনে জিগাইতে পারে এটাও যে কোসাইন তুই অখণ্ড সংখ্যা কত প্রকার। বেশিরভাগ বুর্বক হলে কইব গীতা স্যার অখণ্ড সংখ্যা 2 প্রকার, কিন্তু না, অখণ্ড সংখ্যা হইল 3 প্রকার। কিতা কিতা কইছি, ধনাত্মক অখণ্ড সংখ্যা কই থাকে 0 ডান দিকে, ঋণাত্মক অখণ্ড সংখ্যা কই থাকে 0 বাম দিকে, এবং ঋণাত্মক মানে কি মাইনাস চিহ্ন। স্পষ্ট? স্পষ্ট? গুড। আর একটা সংখ্যা আছে যেটা হলো 0, যেটা ধনাত্মক নয় ঋণাত্মক নয়। তো শুদ্ধ না অশুদ্ধ বা সত্য না অসত্য এটাও আইতে পারে যে 0 ধনাত্মক নয় ঋণাত্মক নয় এমন একটি অখণ্ড সংখ্যা, বা যেমন একটি অখণ্ড সংখ্যা যা ধনাত্মক নয় ঋণাত্মক নয় সেটা হলো 0। দিয়া কইব সেটা সত্য না মিথ্যা? কইলে ব্যাপার করে মিথ্যা, মিথ্যা কইবা নি? সত্য। ওকে চলো 2 নম্বর কিতা কইছে দেখো, সব অখণ্ড সংখ্যাই পূর্ণ সংখ্যা। এখন আবার নতুন কিতা আইছে পূর্ণ সংখ্যা। কেতা আইছে পূর্ণ সংখ্যা, কেতা আইছে পূর্ণ সংখ্যা। আমার লগে লগে রিপিট করবা, কেতা আইছে পূর্ণ সংখ্যা। আরে একটু আগে স্বাভাবিক সংখ্যা শিখলাম যে গণার লাগি ব্যবহার করে, সব থেকে ছোট সংখ্যা হলো 1, তো 1 থেকে গণীয় অসীম সংখ্যক সংখ্যারে স্বাভাবিক সংখ্যা হয়। তো পূর্ণ সংখ্যা কিতা? পূর্ণ সংখ্যা হইল 0 এর সঙ্গে সকল স্বাভাবিক সংখ্যার এই সারিটিকে কি বলা হয় পূর্ণ সংখ্যা, বা 0 এর সঙ্গে সকল স্বাভাবিক সংখ্যা মিলেই পূর্ণ সংখ্যা গঠিত হয়। তার মানে আমি এটা কইতে পারি যে পূর্ণ সংখ্যা কিতা
জিরোর থেকে শুরু করে অসীম সংখ্যক সংখ্যা পর্যন্ত হইব পূর্ণ সংখ্যা। স্বাভাবিক কি ছিল? এক ছিল। আমি বারবার রিপিট করতে যাতে তোমরা শিখা হয়ে যায়। এখন দেখো হয়েছে সব অখণ্ড সংখ্যাই পূর্ণ সংখ্যা। আমি জানি অখণ্ড সংখ্যা বাবা কত প্রকার? 3 প্রকার। কিতা কিতা? ধনাত্মক অখণ্ড সংখ্যা, ঋণাত্মক অখণ্ড সংখ্যা, আর একটা সংখ্যা আছে যেটা ধনাত্মক না ঋণাত্মক না, তো 3 প্রকার। তো এইগুলো হয়েছে সব অখণ্ড সংখ্যা। আমাকে বলেছে প্রশ্নের মধ্যে সব অখণ্ড সংখ্যাই পূর্ণ সংখ্যা। তো সব অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা নি? স্যার না। কেন না? কারণ আমরা জানি পূর্ণ সংখ্যা কই থেকে শুরু হয়? জিরোর থেকে। আমার যদি কইতো জিরোর থেকে শুরু করিয়া সব অখণ্ড সংখ্যারই পূর্ণ সংখ্যা হয়, তা কইলাম না শুদ্ধ। কিন্তু কইলেইছে কিতা? কইছে সব অখণ্ড সংখ্যাই। ঋণাত্মক অখণ্ড সংখ্যা এখানে আসেনি, নাই। তো পূর্ণ সংখ্যা সব অখণ্ড সংখ্যা হইতে পারেনি না স্যার। তার মানে এটা কি হইব? কি হইব? অসত্য। রোমান টুনি এটা অসত্য। রোমান টুনি, হ্যাঁ অসত্য। বোঝা গেছে? যাও 3 নম্বর। কইছে কিতা দেখো, সংখ্যা রেখা 0 এর 2 দিকে অসীম পর্যন্ত বাড়ানো যায় বা বিস্তৃত মানে বাড়ানো যায়। আমি কিতা কইছিলাম? 0 যে সংখ্যাটা আছে তার ডান দিকেও ইচ্ছা মতো বাড়াইতে পারবা, যদি রেখা লম্বা করা সংখ্যাও লেখা যায়। ঠিক একই রকম 0 বাম দিকেও যদি তুমি রেখা যত বাড়াইবা তত বেশি বাড়ানো যায়। ক্লিয়ার? প্রবলেম তো এর তো না। তো আমারে কইছেই কিতা যে 0 এর উভয় দিকে মানে দুই দিকে অসীম পর্যন্ত বিস্তৃত, মানে সংখ্যারে অসীম পর্যন্ত বাড়ানো যায়, বিস্তারিত করানো যায়, মানে প্রসার করা যায়, মানে বাড়ানো যায়। শুদ্ধ না ভুল? স্যার শুদ্ধ। মানে আমি লেখমো কিতা? সত্য। গেল। তারপরে আছে দেখো, জিরো ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলো নিয়ে পূর্ণ সংখ্যা সংগ্রহটি গঠিত। কিতা কইছে? জিরো ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা। আমরা কিতা পাইছি? পূর্ণ সংখ্যা কিতা দিয়ে মিলে? জিরো আর সব ধনাত্মক মানে স্বাভাবিক সংখ্যাগুলা, এই সবগুলা মিলিয়া পূর্ণ সংখ্যা হয়। কিন্তু এখানে কইছে কিতা? জিরো ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা, মানে এই জিরো আর এই ঋণাত্মক সংসার, ঋণাত্মক পরিবার লইয়া পূর্ণ সংখ্যা হয়। শুদ্ধ হইব না ভুল? স্যার এটা মানে অত সোজা প্রশ্ন বানাইছে নি? আমি তো ভাবতাম আগে অঙ্ক কঠিন, ঠিক না নি? এখন তো সোজা লাগে, তার মানে এটা কি হইব? শুদ্ধ না ভুল? স্যার ভুল। ক্লিয়ার? এখন কইছে কিতা? যদি a প্লাস বি ইকুয়াল টু 0 হয় তবে একটি অন্যটির যোগাত্মক বিপরীত। হ্যাঁ স্যার, এখানে নতুন একটা শব্দ আইছে। কিতা আইছে? যোগাত্মক বিপরীত। যোগাত্মক কিতা? বিপরীত। কিতা হয়েছে? যোগাত্মক বিপরীত। স্যার যোগাত্মক বিপরীত কিতা? স্যার যোগাত্মক বিপরীত কিতা? একদম সোজা। যোগাত্মক বিপরীত কিতা? একদম সোজা। তোমরা কিতা করবা? আমি কয়ে দেই, যখন দেখবা যে কোনো দুইটা সংখ্যা লইবা, যে কোনো দুইটা সংখ্যা, ঠিক আছে, এখানে একটা সংখ্যা থাকবো, প্লাস দিয়ে এখানে একটা সংখ্যা থাকবো, দুইটা যোগ করে আমার কিতা হইতে লাগবে? 0 হইতে লাগবে। তখন আমি কইম এই সংখ্যার যোগাত্মক বিপরীত হ্যাঁ, তার যোগাত্মক বিপরীত হ্যাঁ। মানে কি? স্যার মানে এখন কিচ্ছু বুঝছি না আমি। স্যার কিচ্ছু বুঝছি না, টেনশন নিও না, আমি কইয়া দিই। দুইটা সংখ্যা নিবা, একটা থেকে আরেকটা যোগ করলে, মানে এই দুইটা সংখ্যা যোগ করলে 0 হইতো। আরে এরকম কি সংখ্যা আছে? একটু মাথা কামাই দেখো। একটু আগে আমি কইছিলাম, মনে করো তোমার কাছে -3 টাকা আছে, আর তোমারে কইলাম এটার লগে আমি আরো 3 টাকা যোগ করে দিলাম, আনসার কত হইব? তোমরা চট করে কইতে পারবা যারা প্রথম থেকে দেখতেছো, কইলেইবা যে স্যার 3 টাকা মানে ঋণ, মাইনাস আছে মানে ঋণ, আর এটার আগে প্লাস আছে মানে আমার হাতে আছে। তো অবশ্যই আমার হাতে যদি 3 টাকা থাকে আর যদি ঋণ থাকে আমার কাছে 3 টাকা, তাহলে আমি যে 3 টাকা পাই তারে দিলেই না? হ্যাঁ স্যার দিলাইমু। এই কারণেই তো এটা দুইটা মিলে কি হইব? 0 হয়ে যাব। এখন এই দুইটার আনসার যদি 0 হয়ে যায়, তার মানে এই 3 এর যোগাত্মক বিপরীত এই 3, আর তার যোগাত্মক বিপরীত এই 3। মানে কি? মানে বোঝা যে +3 এর যোগাত্মক বিপরীত -3, আর -3 এর যোগাত্মক বিপরীত +3। তোমরা অনেক জায়গায় ভিডিও পাইবা যে যোগাত্মক বিপরীত কিতা কইব কিতা, যে কোনো সংখ্যার আগে প্লাস থাকলে তার যোগাত্মক বিপরীত হইব মাইনাস, আর যদি মাইনাস থাকে তার যোগাত্মক বিপরীত হইব প্লাস। মানে সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকলে যোগাত্মক বিপরীত তার আগে প্লাস বসাই দিও, মুখস্থ করিয়া দিল। কিন্তু এটা কেন হয় আমি আর এটা বুঝছি না। এখন আশা করি তোমরা বুঝছো। তো এখানে আমি যদি -3 বসাই দিই আর এখানে যদি 3 বসাই দিই, তার মানে 0 হইব নি? হয় স্যার হইব। কেন হইব? কারণ এই 3 টাকার আগে প্লাস মানে আমার হাতে আছে, আর এই 3 টাকার আগে মাইনাস মানে আমার কাছে কেউ পায়। আমার কাছে 3 টাকা আছে, যে পায় তার আমি দিলাইমো 3 টাকা। আমার কাছে কি থাকবো? একটা ছোট্ট সুন্দর রসগোল্লা থাকবো। বুঝতে পারছি? তো এই সংখ্যাটার যোগাত্মক বিপরীত হইব হ্যাঁ, আর তার যোগাত্মক বিপরীত হইব হ্যাঁ। যেমন এখন আমরা যদি হয় 2 এর যোগাত্মক বিপরীত কি আমি কমো, এটার আগে চিহ্ন কিছু নেই মানে প্লাস, মনে মনে তো এটা হইব -2।
বুঝতে পারছি? প্রবলেম তো নাই। এর লাগি কেন কইছে এই যে দুইটা সংখ্যা আছে এটারে ধরছে এ আর এটারে ধরছে বি। কইছে এ প্লাস বি সমান যদি 0 হয়, ওই যে 0 হইছে নি? এ প্লাস এই দুইটা যোগ করে 0 হইছে না? সেম কইছে এটারে এ এটারে বি দুইটা যদি দুইটারে 0 ধরা হয়, দুইটার যোগফল, তাইলে এ এর যোগাত্মক বিপরীত বি হইব। হয়নি? হয়। তার মানে এটা শুদ্ধ নেই? হয় স্যার শুদ্ধ। যদি না বুঝো ভিডিওটা পজ করিয়া একটু আগে গিয়ে আবার দেখো, বুঝিলেই ভাই। একদম সোজা। তার মানে আমার যদি কয় -15 যোগাত্মক বিপরীত কি, বা -13 তুমি কইবা স্যার 13 মানে +13, মাইনাস আছে প্লাস হইছে। কেন হইছে? এটার যোগাত্মক বিপরীত কেন কইমু? তুমি কইবা যে স্যার কারণ -13 লগে +13 যোগ করলে 0 হইব। এই কারণে আমরা জানি যখন দুইটা সংখ্যার যোগফল 0 হয় তার মানে একটা আরেকটার যোগাত্মক বিপরীত। বুঝতে পারছি? বাস গেল। নেক্সট আছে গিয়ে 6 নম্বর। 6 নম্বর প্রশ্ন কি কইছে দেখো, এক জোড়া অখণ্ড সংখ্যা লেখো যেগুলোর, তোমারে এক জোড়া অখণ্ড সংখ্যা লেখতা যেগুলোর শর্ত দিয়া দিছে। তুমি শর্তত কিতা কিতা করবাই, তোমারে শর্ত দিয়া দিছে, ভালো করে বুঝো। আশা করি যোগাত্মক বিপরীত প্রশ্ন দিলে তুমি চট করে কই লইতে পারবা। হ্যাঁ, তোমরা প্রশ্ন যদি -16 যোগাত্মক বিপরীত কি, তুমি কইবা 16। কেন? কারণ দুইটা যোগ করলে 0 হইব। হইব নি? এখন আবার যদি -2/3 আছে, এটার যোগাত্মক বিপরীত কি, তুমি সিম্পল লিখবা কিতা 2/3। কেন? এখানে ভগ্নাংশ আছে দেখে ঘাবড়ায় না। ভগ্নাংশ আমরা করবো 6 হয়তো তোমরা করিয়া আইছো, যদি না করিয়া থাকো ভগ্নাংশের বও জানো না, আমি আছি। আই এম হিয়ার টু হেল্প ইউ। ওকে, ইউ ডোন্ট নিড টু ফিল ফিয়ার হোয়েন ইউর ভবতোষ স্যার ইজ হিয়ার। মানে যখন ভবতোষ স্যার এখানে আছে ভয় করতে হবে না। এটা মাইনাস আছে প্লাস বসাই দিবা, ভগ্নাংশ। এটাও 3/2, এটা তো 3/2, তো 3/2 এর আগে মাইনাস মানে 3/2 আমার কাছে ঋণ। তো আমি হাতে যদি 3/2 থাকে তাহলে আমি দিলাই, মানে দুইটা যোগ করলে কি হইব, 0 হইব। তার মানে এটার যোগাত্মক বিপরীত একটা আরেকটা যোগাত্মক বিপরীত হয় না? হ্যাঁ স্যার হয়। বুঝতে পারছি, কোনো সমস্যা হইতো না। এখন 6 নম্বর কি কইছে, এক জোড়া অখণ্ড সংখ্যা লেখো। মানে এক জোড়া অখণ্ড সংখ্যা লেখতায় শর্ত দিয়া দিছে। কয়টা দিছে? 4টা। হ্যাঁ 4টা। এক জোড়া অখণ্ড সংখ্যা লেখো যেগুলোর রোমান 1 দিয়া দিছে। রোমান 1 কিতা দিছে? যোগফল -33, মানে দুইটা সংখ্যা হইতো এখানে, যোগফল আবার -3 হইতো। স্যার অত সোজা নি? হ্যাঁ সোজাই। বা অত কঠিন নি? হ্যাঁ কঠিনই, কিন্তু আমি সোজা করে দিতেছি। দেখো, তুমি যে কোনো একটা সংখ্যা এখানে লেখো। স্যার কিতা লিখতাম তাইলে? লিখিলাও না -8, লিখিলাও না -8, লিখছি। স্যার -8 মানে কি বোঝায়? -8 মানে বোঝায়, -8 মানে 8 টাকা ঋণ। এখন আমি এমন কি সংখ্যা যোগ করবো যার কারণে আমার কাছে ঋণ আরো 3 টাকা থাকবো? বুঝো, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। 8 টাকা ঋণ মানে আমি 8 টাকা ঋণ মানে 8 টাকা দিতে তো লাগবো না? এখন তারে আমি কত টাকা দিলাইলে 3 টাকা আরো ঋণ মানে আরো ফাইব? স্যার 8 টাকা আমরা জানি 5 আর 3 8। তা আমি যদি 5 টাকা রুজি করিয়া আনিয়া এই 8 টাকা যে পায় হেরে যদি 5 টাকা দিলাই তার কত পাইব? 3 টাকা। রুজি করবা মানে প্লাস। গেল কি আনসার রোমান 1-এর। বুঝতে পারছি? যে কোনো সংখ্যা এখানে বসাইয়া বা এখানে বসাও, বসানোর পরে তুমি হিসাব করে দেখতে লাগবো -10। দেখো 8 টাকা ঋণ, 5 টাকার আগে প্লাস মানে হাতও আছে, কারণ আমার কাছে যোগফল তো, এই দুইটা যোগ করিয়া কত দিত ওইটা হইতো রোমান 1-এর শর্ত, ঠিক না? বুঝতে পারছি তো? 8 টাকা ঋণ, 5 টাকা হাতও আছে, তো যে ব্যক্তি 8 টাকা আমার কাছে পায় তাহলে দিলাইলাম আমি 5 টাকা। কত পাইব আর? তার 3 টাকা পাইব, মোট তো পাইছে। গেল 1 নম্বর। রোমান 2 কিতা কইছে? রোমান 2 সেম দুইটা সংখ্যা লেখতায় আনসার কত হইতো? বিয়োগফল -5। বিয়োগফল কত হইতো? -5। ওরে বাপ রে, এটা আবার কিতা সংখ্যা দিল? -5 মানে ঋণ থাকতো। তুমি যে কোনো একটা সংখ্যা ধরো এখানে, তোমার মনে যা চায়। কত ধরতাম? আমি ধরি 3, হইছে নি? 3। এখন বিয়োগফল মানে এখানে কি হইতো? বিয়োগ হইতো। বুঝছে নি? এখানে 3 ধরছে, এখানে বিয়োগ হইতো, আবার ঋণ হইতো -5। তুমি বুঝো ভালো করিয়া। এখানে কিতা আছে? 3 মানে আগে কি চিহ্নর কিছু নাই, মানে প্লাস মানে তোমার হাতে আছে, আছে নি? হয় স্যার আছে। তখন 3 টাকা দিলানির পরেও 8 টাকা আর 5 টাকা ঋণ থাকতো। তার মানে কি বোঝায়? মানে বোঝায় তোমার কাছে 8 টাকা ঋণ আছিল। এটাকে চিহ্ন কিতা? মাইনাস। তো মাইনাস যদি থাকে, 8 টাকার আগে ঋণ মাইনাস আছে মানে 8 টাকার ঋণ, তো 3 এর আগে প্লাস আছে মানে 3 টাকা হাতে আছে। তো 8 টাকা পাই যখন আমি 3 দিলাম, 3 টাকা দিলাইমো আর দিলাইমো মানে আর -5 টাকা পাইব। গেল 2 নম্বর।
3 নম্বর কিতা কইছে, তুমি যে কোনো সংখ্যা বসাও, এখানে যা ইচ্ছা বসাও, বসানোর পরে বুঝো। অঙ্ক কইলাম না, অঙ্কর লাগে কথা হো, মুখস্থ করতে নাই। তোমরা সমাধান পাইলেই যা, যে এখানে যা ইচ্ছা বসানোর পর বুঝে, তোমরা যদি না বুঝতে পারতাই না, পরীক্ষাত কিন্তু দিতে লাগবে এটা। এরপরে কইছে দেখো তা যোগফল 0 হইতো, এখানে দুইটা সংখ্যা বসাইতে হয়, যোগফল কত হইতো 0, যোগফল 0। একটু আগে খালি পাইছি আমরা, ওই যে মনে হয়নি স্যার, মনে হচ্ছে নাকি তোমাদের, এই যে যোগাত্মক বিপরীত a প্লাস b সমান 0। তো a প্লাস b সমান 0 তো তখন হইব যখন আমি -5 টাকা আর +5 টাকা ধরে লইম, গেল 5 টাকা হাতে আছে, 5 টাকা ঋণ দিলাইলাম, যাব বাবা বিদায়। 4 নম্বর কিতা কইছে শর্ত, বিয়োগফল 2, এখানে একটা সংখ্যা লিখতে হয়, দুইটা বিয়োগ করে কত হইতো 2। আরে বাবা অত ইজি অঙ্ক, যে কোনো সংখ্যা বসা, 10 8, 10 থেকে 8 গেলে 2 হইব না নি? হয়ে গেল, লিখে লাইও। তোমরা মনোক্তি সংখ্যা নিয়ে যে কোনোটা লিখতে পারো। এগুলো অঙ্ক দিচ্ছে তোমরা বুঝতে, এটা না তোমরা অঙ্কটা করছো কিনা এটা দেখতাম, তোমরা এটা বুঝছো না, এটা ব্যবহার হইতো। নেক্সট কিতা কইছে দেখো, নেক্সট কইছে যে 7 নম্বর, আমরা যাই 7 নম্বর প্রশ্নের মধ্যে। আচ্ছা আমি কিন্তু লগে লগে লিখিয়া মিটাইতেছি, তোমরা কিতা করবা, ভিডিওটা পজ করে লিখে লইবা যাতে প্রবলেম না হয়। হ্যাঁ, নেক্সট 7 নম্বর কি কইছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 7-এ কি বলেছে আমাদের, এক জোড়া ঋণাত্মক অখণ্ড সংখ্যা লেখো যেগুলোর বিয়োগফল 6। এক জোড়া ঋণাত্মক অখণ্ড সংখ্যা হইতো, মানে এখানে মাইনাস থাকতো, আবার বিয়োগ থাকতো, ঋণাত্মক অখণ্ড সংখ্যায় থাকতো, আনসার কত হইতো আবার 6। কইছে নি, এক জোড়া ঋণাত্মক অখণ্ড সংখ্যা লেখো যেগুলোর বিয়োগফল 6। এই দুইটা সংখ্যা দুইটাই ঋণাত্মক হইতো, তো তার মানে আগে মাইনাস থাকতে লাগবো, আবার বিয়োগ করলে 6 হইতো। বুঝো বুঝো, একটু বুঝো, ভালো করে বুঝো। আমি লিখে নিলাম, কত লিখতাম তোমরা তো কইতে পারতা না, তোমরা লইয়া মনোক্তি সংখ্যা নিয়ে -5 লিখে নিলাম, ঠিক আছে। এখন -5 মানে ঋণ 5 টাকা, ঠিক আছে। এটা করতে হইলে একটু নতুন জিনিস শিখো তোমরা, আরও হয়তো আশা করি। যখন প্লাস রে পূরণ করবা প্লাস দিয়া, মানে প্লাসে প্লাসে কি হয় জানো নি, প্লাস হয়। আর প্লাস রে যখন পূরণ দিবা মাইনাস দিয়া, এটা হইব প্লাসে মাইনাসে মাইনাস হয়। হয়তো তোমরা স্কুলে করছো 6-এর মধ্যে থাকতে, হয়তো ভুলে গেছো, কিন্তু এখন ধ্যান দিও, কত মজার বিষয় দেখিও। যখন মাইনাস রে পূরণ দিবাই মাইনাস দিয়া, তখন এই যাব মাইনাসে মাইনাসে প্লাস। আর যখন আবার পূরণ দিবাই মাইনাস পূরণ প্লাস, তখন এই যাব মাইনাসে প্লাসে মাইনাস। এই চারটা কিন্তু তোমরা সারা জীবন কাজে লাগবে, ভবিষ্যতে তোমরা যে ছাত্র পড়া তোমরা কাজে লাগবে। হয়তো তোমরা ভাবতেও পারো না যে স্যার আমরা ছাত্র পড়াইতে পারবো না, আমার ক্লাস দেখো, এমনকি যে এই ক্লাসটা যে মনোযোগ দিয়ে দেখো, অনুশীলনী 1.1-এর সব অঙ্ক তুমি তোমার লগের তারের বুঝাই দিতে পারবে। স্যারে স্কুলের মধ্যে জিজ্ঞাসা করলে যে কোনো সময় অন দ্য স্পট তুমি গিয়া বোর্ডে সমাধান করে দিলাইতে পারবে, ঠিক আছে। এই কারণে জানা দরকার, কিতা বলছি, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস, মাইনাসে মাইনাসে হয় প্লাস, আর মাইনাসে প্লাসে হইব মাইনাস। স্যার এগুলো কই ব্যবহার হয়, এইগুলা ব্যবহার হইব যখন -2 ইন্টু -3 হইব, তোমার কবে এটা আনসার হো। তো এটার তো একটা অখণ্ড সংখ্যা, এটা ঋণাত্মক ওই যে সংখ্যা রেখা আছে, এটাও একটা অখণ্ড সংখ্যা। আমরা যখন এই দুইটা সংখ্যা পূরণ করে কত হয়, তোমরা সংখ্যা পূরণ করার আগে দেখবা সংখ্যার আগে চিহ্ন আছে, ওই যে এটা বন্ধনী দিবা, দুইটা চিহ্ন একলগে থাকলে, মানে যোগ বিয়োগ পূরণ ভাগ চিহ্ন একলগে থাকলে পূরণ দিতে মানে বন্ধনী দিতে লাগে। কিতা করতে লাগবো, এই দুইটা সংখ্যা পূরণ করার আগে দুইটা সংখ্যার আগের চিহ্ন পূরণ করবা। তো এই চিহ্ন দুইটা পূরণ করলে কি হইব, মাইনাস ইন্টু মাইনাস, তো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, তো প্লাস চিহ্ন তো আমরা দিই না, তো এটা কিতে যাব, আনসারে যাব প্লাসে, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর 3 দুগুণ হইব 6, তার মানে আনসার হলো 6। বুঝা গেছে, ক্লিয়ার। এই যে এই বন্ধনী কেন দিছি তোমরা মনে রাখবা, এখানে দেখো পূরণ আর বিয়োগ একলগে পড়ে গেছে, তো যখন দুইটা চিহ্ন একলগে মাইজে বন্ধনী দিবা। বুঝা গেছে, ঠিক একই রকম আমার কইছিল কি তা, দুইটা ঋণাত্মক অখণ্ড সংখ্যা লেখো, একটা ঋণাত্মক এখানে ঋণাত্মক বসাইতাম, কিন্তু দুইটা বিয়োগ করলে কি হইতো 6 হইতো। তো এটা যেহেতু ঋণাত্মক আছে আর এখানে যেহেতু মাইনাস ঋণাত্মক দুইটাই, তো আমি কিতা করছিলাম, দুইটা চিহ্ন একলগে থাকলে পূরণ ভাগ বিয়োগ যোগ একলগে থাকলে বন্ধনী দিতে লাগে, তুমি কিতা করবা বন্ধনী দিলেই। আর এখানে একটা সংখ্যা লিখবা, সংখ্যা লেখার পরে দেখতে লাগবা আনসার কি হয় 6 হয়। এই দুইটা সমাধান করলে 6 হয়। তো এখানে দেখো এটা আছে মাইনাস, বন্ধনী আছে, এটা আছে মাইনাস। বন্ধনী হয়তো তোমরা জানো, বদমাস নিয়ম জানো কি না, যদি না জানো আমার কমেন্টে জানায়, স্যার বদমাস নিয়মটা আমরা বুঝছি না, আপনারা বুঝাই দেন। এই
মাইনাস আর মাইনাস যে আছে বন্ধনী আছে ফুরন, তো মাইনাসে মাইনাস হয়ে যাব প্লাস, আর এটা থাকবো কিতা -5। তো -5 লগে কত লেখলে 6 হইব, তার মানে আমি কইতে পারি 11। ভালো করে বুঝো, মাইনাসে মাইনাসে যাব প্লাস, এখানে হইব 11, হইব নি? হইব নি? 4 হইব। 11 টাকার আগে প্লাস আছে, মানে 11 টাকা হাতও আছে, আছে নি স্যার? হ্যাঁ আছে অবশ্যই। আচ্ছা, তারপরে 5 টাকার আগে মাইনাস আছে, কিন্তু স্যার এই 11 আগে প্লাস কেন? আমার তো হচ্ছে ঋণাত্মক, হয়তো ঋণাত্মক তো বসাইছি। আমি এটা বুঝানি লেগে লিখতেছি, এটা তোমরা লিখবা না, তোমরা এটা বুদ্ধি গেলা লিখতে লাগবা। তার মানে আমি দুইটা অখণ্ড সংখ্যা কত হইব, -5 আর -11, এই দুইটা যোগফল বিয়োগ করলে কত হইব, 6 হইব। হইব না? 4 হইব, একদম সোজা। এমন কইছে এক জোড়া ঋণাত্মক অখণ্ড সংখ্যা লেখা যেগুলোর বিয়োগফল 6, তোমরা লিখবা কি তা, এক জোড়া অখণ্ড সংখ্যা যার বিয়োগফল 6 সেগুলো হলো, তোমরা কি তা লিখবা? তোমরা লিখিলাই, আমি কই কিতা কইছি, এক জোড়া অখণ্ড সংখ্যা যার বিয়োগফল 6 সেগুলি হলো -5 এবং -11, -5 and -11। এনে অন্য কিছু সংখ্যা তোমরা বসাইতে পারো, তোমরা আমার কমেন্টে জানাইও এটা -6 বসাইলে এখানে কত হইব, এখানে মাইনাস দিয়ে এখানে কত হইব, ঠিক আছে? তখন আনসার কিন্তু 6 হইতো, -6 বসাইছি। দেখি কে পারো, আশা করে বুঝি লাইছো, যারা বুঝি লাইছো তারা কিন্তু পারবে। গেল 7 নম্বরের সমাধান। 8 নম্বর কি কইছে দেখো, কইছে দুটো অখণ্ড সংখ্যা এ বি বেছে বের করো। আমরা কিতা করতাম আমরা, এটা আশা করি বুঝছো, প্রবলেম আর হইতো না। আমরা কিতা করতাম, দুইটা অখণ্ড সংখ্যা, একটা এ আর একটা বি বার করতাম। এই এ আর বি বার করতাম, কিন্তু প্রথম শর্ত কিতা কইছে, শর্ত আছে এ আর বি আমি বার করতাম মনোক্তি না, আমার নিজের ইচ্ছা মতো না, কইছে এ প্লাস বি ধনাত্মক হবে। এ প্লাস বি সমান কত হইতো, ধনাত্মক, মানে প্লাস সংখ্যা, মানে এ যদি 3 ধরো, এটা যদি 3 ধরো, তো 3 আর 3 কত হইব, প্লাস হইব। তো এটা তো ধনাত্মক অখণ্ড সংখ্যা, কারণ এখানে দেখো ধনাত্মক অখণ্ড সংখ্যার 0 ডান দিকে থাকে, ক্লিয়ার? তো আমি এটা এ প্লাস বি ধনাত্মক হইতো, এরকম হইতো 1 নম্বর শর্ত। 2 নম্বর কইছে আবার নট এ নট ইকুয়াল টু বি। এ নট ইকুয়াল টু বি মানে কি কইছে, হ্যাঁ এ নট ইকুয়াল টু বি মানে এ যে সংখ্যা ধরবা বি সেম সংখ্যা ধরতে পারতাই না, বুঝছো নাকি? তাহলে এ যে সংখ্যা ধরবা বি সেম সেম সংখ্যা ধরতে পারত না। এ নট ইকুয়াল টু বি, নট ইকুয়াল মানে কি তা, এটা হলো ইকুয়াল, নট ইকুয়াল মানে এটা ইকুয়াল না, সমান নয়, মানে এর মানটা বির লগে সমান হইতো না, মানে এ যত নিবা বিও সেম হইতো না, হইতে পারতো না। গেল 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত কিতা কইছে দেখো, কইছে এ মাইনাস বি ইকুয়াল টু আবার 0 কইছে, এ মাইনাস বি কিতা হইতো 0। তিনটা শর্ত মিলাইয়া তুমি দুইটা সংখ্যা বার করতা এ আর বি। তো প্রথম কথা হইলো আমি এ যদি সাইন নেই, বি যদি 3 নেই, 3 এর সাইডে হইব 7, মানে এটা আমার শর্ত মানের। এ নট ইকুয়াল টু বি এটাও মানের, মানে নি? কিন্তু কইছে কি তাই এ মাইনাস বি ইকুয়াল টু 0 হইতো, তুমি এ কত ধরছিলা 4, মাইনাস বি কত ধরছিলা 3, এটা আনসার কত হইব 1, 0 তো না, হয়নি? আর এটা এইভাবে না করলে তুমি এটা তো এইভাবেও দেখতে পারো, তোমরা হয়তো জানো বিষয়টা, আমি মিটাই দিই ধরো, আমি মিটাই এই জিনিসটা দেখো। আমার যদি কয় এ মাইনাস বি ইকুয়াল টু 0 মানে কি বুঝায়, আমার যদি কয় এর মান বার করো, এর মান বার করলে এর লগে দেখো এর লগে মাইনাস বি আছে, সমানের বাম দিকে যদি মাইনাস থাকে, তারা যদি ডান দিকে নিয়ে বসাইতে লাগে তার উল্টা চিহ্ন দিয়ে বসাইতে লাগে। কেটা কইছি, সমানের বাম দিকে যে মাইনাস থাকে তার যদি ডান দিকে নিয়ে বসাইতে লাগে, এটা প্লাসে হইব, মানে মাইনাসের উল্টা হয়, মাইনাসের উল্টা প্লাস, প্লাসের উল্টা হইব মাইনাস, আর মাইনাসের উল্টা হইব প্লাস। সেম বাঘ যে আছে, বাঘ চিহ্নের উল্টা হইব ফুরন, আর ফুরনের উল্টা হইব বাঘ, এরকম হয়। তো এটা মাইনাসে আছে, এটা ডান দিকে গেলে কি হইব 0, মাইনাস বি ডান দিকে গেলে হইব প্লাস বি, তার মানে কি হয়ে যায় এ ইকুয়াল টু বি, এগুলো কি হয়ে যায় বি হয়ে যায়। এখন ভালো করে লক্ষ্য করে দেখো, আমার প্রথম শর্ত যেটা মানছে ধনাত্মক হয়, মানে এ আর বি তো বার করতাম, এর মান কত ধরছি 3, বির মান কত ধরছি 4 নাকি, বা এর মান 4 বির মান 3 ধরলাম। তো প্রথম শর্ত হইলো সংখ্যাই তো বার করতাম না, প্রথম শর্ত হইলো এ আর বি যোগ করে ধনাত্মক হইতো, তো ধনাত্মক হয় আমার শর্ত, মানে 3 আর 4 যোগ করলে 6 হয়। 2 নম্বর শর্ত হলো এ নট ইকুয়াল টু বি, তো এ আর বি তো সমান হয় না, 2 নম্বরটা মানে, কিন্তু 3 নম্বর শর্ত গিয়ে দেখা গেছে এ আর বি কি হয়ে যায় সমান হয়ে যায়, কিন্তু আমার 2 নম্বর শর্ত কি যায় ভাঙ্গি যায়, 2 নম্বর শর্ত থাকে না, যার কারণে আমি কি তা করবো,
আমি কিতা করবো, আমি এ যেহেতু বি সমান হয়ে গেছে, এই কারণে কেন হয়ে গেছে, কারণ 3 নম্বর শর্তত আমার যেটা হয়ে দিয়েছে এটার মতে আমি যদি যাই তাহলে 2 নম্বর শর্তত কইছে এ কোনো সময় বির সমান হইতে পারতো না, আর এখানে ওই যায় এ আর বি সমান, তার মানে শর্তই তো মানেন না। তুমি যে কোনো সংখ্যা নিতে পারো এ আর বির জায়গায় নিয়ে, এই শর্ত তুমি বসাইতেই পারতাম না, পারবে নি? তো পারতাম না তো স্যার, বুঝি লাইছি, কিন্তু এখন আমি এটা সমাধান কেমনে করবো? সমাধান তোমরা এটাই লিখবা যে দুইটা অখণ্ড সংখ্যা এ এবং বি বেছে বের করা হয়েছে, তো তো তুমি বাঁচিয়ে তো তোমরা ফাইলাই না কেন, খান যে শর্ত দিছে শর্ত মানে না। তো তোমরা লিখবা কি মানে উপরে দেওয়া শর্ত অনুযায়ী কোনো অখণ্ড সংখ্যা এ এবং বি পাওয়া যাবে না। কেতা কেতা লিখবা, আমি লিখিয়া দিই, দেখো আমি লিখিয়া দিই, টেনশন নিও না, টেনশন নিও না, টেনশন নিও না, টেনশন নিও না। লিখবা কিতা আনসার 8 নম্বরের উপরে দেওয়া শর্ত অনুযায়ী এ এবং বি এর, প্রশ্ন কিতা বলছে অখণ্ড সংখ্যা না, এ এবং বি এর নির্দিষ্ট অখণ্ড সংখ্যা লেখা যদি প্রবলেম হয় বুঝতে, তোমরা লিখে আমি যে হইতেছে লিখে নেবে, অখণ্ড সংখ্যা পাওয়া যাবে না। গেল সমাধান। 8 নম্বর। 9 নম্বর কিতা হচ্ছে দেখো, বাহ 9 নম্বর তো কত প্রশ্ন, মজার প্রশ্ন দিচ্ছে, আমি আগে উঠাই দিই 4টা প্রশ্ন, 4টা নেই, 1টা 2টা 3টা 4টা 5টা, হ্যাঁ 5টা, ঠিক আছে 5টা প্রশ্ন উঠাই আগে, তারপরে আমার কিতা হচ্ছে বাক্সগুলো উপযুক্ত সংখ্যা বসিয়ে পূর্ণ করো, তোমরা আশা করে পারবাই, পারবা একদম ইজি, কেন পারবাই আমি কয়ে দিই দেখো। তো প্রশ্নগুলো আমি লিখে লাইছি, ঠিক আছে। রোমান 1 দেখো কিতা হচ্ছে, রোমান 1-এ কইছে এই বাক্সটা ফিল হইতো, তো তুমি এখানে হিসাব করিয়া দেখো কত হয়, প্লাসে মাইনাসে কেটে যাব, দেখো প্লাসে মাইনাসে আমরা কিতা পাইছিলাম মাইনাস হয়, তো আমি এই দুইটা সংখ্যা যোগ বিয়োগ করার আগে এখানে দেখো এই চিহ্নর পরে বন্ধনী পরে মাইনাস চিহ্ন, তো প্লাসে মাইনাসে যাব মাইনাস, তো -15 আর এখানে -4, এই দুইটা সমাধান করলে কেটে যাব -4, তো -4 মানে 60 টাকা ঋণ, -15 মানে 15 টাকা ঋণ, তো মোট কত টাকা ঋণ হয় 19 টাকা, হয় না 19 টাকা, তো 19 টাকা ঋণ হইলে এখানে দেখো আছে কিতা 60 টাকা, তো 60 টাকা লগের ঋণ আছে, তো ইন্ন 19 টাকা ঋণ হইছে সমান, মানে উভয় দিক সমান হইতে লাগবে, বাম দিক ডান দিক সমান হইতো, মাইজে সমান চিহ্ন মানে কি বাম দিকটা যেটা হইব আনসার, ডান দিকটা সেম হইতো, সেম হওয়ার লাগে কি কি আনসার হইব এটা বসাইতে, তো ইন্ন -19 টাকা মানে 19 টাকা ঋণ হয়, তো এইখানে তো 19 টাকাই ঋণ হইব কারণ সমান যেহেতু, তো এইখানে -60 টাকা ঋণ, মানে -4 মানে 60 টাকা ঋণ, তো ইন্ন আর কত ঋণ করতে লাগবো, আরো 15 টাকা ঋণ করতে লাগবো, সিম্পল একদম, বুঝা গেছে। এরপরে দেখো এইটা দেখো ভালো করে, এটার দেখো একটা টান আছে, তো বদমাস নিয়ম যদি জানো না, এখন যদি এই ভিডিওর মধ্যে করেন যে অনেক লম্বা যে ভিডিও, যার কারণে আমি সংক্ষেপে কইতেছি, বদমাস নিয়ম না জানলে তোমরা মনে রাখবা যে এই যে টান আছে টানটা আগে সমাধান করতে লাগে, এই টানটা সমাধান করতে হলে ডান দিকে দেখো এটার বাক্স কই আছে বাম দিকে, আর ডান দিকে বাক্স নাই, তার মানে ডান দিকে আগে সমাধান করবা, করিয়া বাম দিক বসাইবা, ঠিক আছে। এখানে আগে দ্বিতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনীর ভিতরে আছে প্রথম বন্ধনী, এটা আগে সমাধান করো, প্লাসে মাইনাস হইব মাইনাস, তো আমি 5 -7 হইব, তো 5 টাকার আগে কিছু নেই মানে প্লাস, আর এটার আগে মাইনাস, বুঝা গেছে। 5 টাকার আগে 5-এর আগে প্লাস, আর প্লাসে প্লাসে মাইনাস হয়ে গেছে মাইনাস, তো 7-এর আগে মাইনাস, তো 7 টাকার ঋণ 5 টাকা হাতে আছে দিলাইলাম, 5 টাকা আর থাকবো কত, মানে 5 আর 2 টাকা 5, তো এখানে আনসার হলো -2, হ্যাঁ, আর এটা কি হইব বন্ধনী হয়ে যাব +8, তো -2 আর +8 করতে হলে 8 টাকার আগে প্লাস মানে 8 টাকা হাতও আছে, 2 টাকা ঋণ, এটা সমাধান করে আমি -2 বলছি, তো 2 টাকা ঋণ হলে কি হইব 2 টাকা দিলেই বাই, 8 টাকার থেকে 2 টাকা দিলেই বাই, থাকবো কত আর 6 টাকা, তার মানে এই দিকে সমাধান করে এই যে 6, এখানে কিতা করতে লাগবে দেখো, এখানে বাক্সত কত হইব যেটা সমাধান করলেও আনসার 6 হইতো, বুঝা গেছে। এখানে -7 এখানে +8, তো 8 টাকার আগে প্লাস মানে হাতও আছে, 60 টাকার আগে ঋণ মানে মাইনাস মানে ঋণ, তো 60 টাকা ঋণ 8 টাকা হাতও আছে, তো যে ব্যক্তি 60 টাকা পায় তারা দিলাও না তুমি 60 টাকা, কই থেকে দিবা 8 টাকার থেকে দিবা, থাকবো কত হাতও, আরো 8 টাকা আসলো 60 টাকা দিলাইছো 1 টাকা থাকবো, তার মানে এখানে 1, এখানে আনসার কত হয়েছিল 6, তো এখানে যদি 1 হয় না আছে প্লাস চিহ্ন, না কত হইতে লাগবে 6 হইতে 5, সিম্পল গেল। 3 নম্বর কিতা করছে দেখো,
দেখো দেখো ইন্ন -23 প্লাস বাক্স -23 প্লাস বাক্স তুমি যদি ইন্ন 2 বসাইবা ইন্ন 2 বসাইবা এটা যদি 3 বসাই ইন্ন 3 বসাইবা কারণ সব সেম দেখো এখানে যা বসাইবা এখানে সেম বসাইবা অনেকে ঘাবড়াইতে পারে স্যার মাইনাসের আগে এখানে বন্ধনী কেন দিচ্ছে তোমরা কইছিলাম আমি যে যখন কোনো সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকবো তার আগে কিছু নেই মানে প্লাস আছে এর লাগি বন্ধনী দেওয়া যে দিতে পারো বা যদি তার এখানে যদি প্লাস থাকে না -2 থাকে তখনও বন্ধনী দিতে পারে বা যদি 3 থাকায় তখন বন্ধনী দিতে পারি কেন চিহ্ন দুটো এক জায়গায় হয়ে যায় না তো চিহ্ন দুটো এক জায়গায় যেন না থাকে আমরা এটা আলাদা করতে লাগে গেল গেল 4 নম্বর -19 কত ঋণ করলে -27 হবে ডান দিকে দেখো -27 27 টাকা ঋণ তো 27 টাকা যদি ঋণ আমার করতে লাগে আমি 19 টাকা অলরেডি ঋণ করে লিছি আর কত টাকা ঋণ করতে লাগবে 19 এর লগে 1 টাকা ঋণ করলে 20 টাকা ঋণ আর 20 টাকার লগে 7 আর 8 টাকা ঋণ করতে লাগবে 8 টাকা ঋণ করতে লাগবে তখনই তো 27 টাকা ঋণ নিব না বুঝতে পারছি কত সোজা না এখানে দেখো x+12 = 0 x এর মান কত যদি x+12 = 0 হয় তাহলে x এর মান কত হইব তো x আমি কথা কইছিলাম যদি সংখ্যা যে আছে এই সংখ্যাটা x এর লগে প্লাস আছে সমানের বাম দিকে এটা যদি ডান দিকে সরাই কিতে হইব ডান দিকে সরাইলে ইকুয়াল টু হয়ে যাবে এটা বাম দিকে আর থাকতাম না যাইব ডান দিকে গেলে কিতে হইব +12 যাইব গিয়া -12 হইয়া গেল x এর মান কত হইব -12 কই দেখো x = -12 পাইলেছে গেল 9 নম্বর শেষ এখন যাইমু আমরা 9 10 নম্বর গেল ওকে লিখিলে সবে ভিডিওটা পজ করি হ্যাঁ আমি তো করে দিচ্ছি নো প্রবলেম ওকে লেট আস সলভ দ্য নেক্সট কোয়েশ্চন টেনশন নিও না একদম রিল্যাক্স হয়ে করো একটু একটু করিয়া করো ডেইলি একটা অনুশীলনী যদি দেখো তোমরা দেখবা একটা অনুশীলনী একটা ভিডিওর মাধ্যমে থাকবো যদি কোনো প্রবলেম হয় আমার তো জানাই ভাই তাতে কোনো প্রবলেম অসুবিধা নাই কি মেসেজ আইলো ওকে থাইস করবাই না সিরিয়ালে সুন্দরভাবে করো ডেলি একটা অনুশীলনী তোমরা করবা একটার মধ্যে থেকে আমরা সমাধান করব এখন যে একটা প্রশ্ন আছে উপরে হয়তো সম্পূর্ণ দেখা নাও যেতে পারে তোমরা কাজ করা বই আছে বইয়ের মধ্যে 10 নম্বর প্রশ্নটা দেখো একটু লেখা আছে একজন লোক এ অবস্থান থেকে 14 কিলোমিটার পূর্ব দিকে গেলেন তোমরা জানো নি আসলে সমতল জায়গায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনটা তোমরা যখন এইরকম চাইবা যে কোনো একটা বইও বা যে কোনো একটা খাতা তোমরা মনে রাখবা আমি এখানে লিখিয়ে দিই যারা জানো না তারার লাগে তাহলে জানো তো ভালো কথা এরকম একটা প্লাস চিহ্ন লিখবা দিয়া তোমার এটা হইলো তুমি মনে করো এটার মধ্যে তুমি চাই দিছো এটা তোমার সবসময় ডান দিক তোমার ডান দিকটা সবসময় হইব পূর্ব দিক মানে ইস্ট সাইড বাম দিকটা হইব গিয়া পশ্চিম দিক মানে ওয়েস্ট আর তোমার মাথার উপর হইব গিয়া উত্তর মানে নর্থ আর ফায়ার নিচ হইব গিয়া সাউথ মানে দক্ষিণ এটা মনে রাখবা এটা মনে রাখলে এই অঙ্কটা সোজা এটা কইছি যখনই তুমি যেদিকে চাইবা এদিকেই তুমি দেখিও না বাস্তবে তুমি যে জায়গায় বইছো এটার পূর্ব দিক কোনটা আমি যে পূর্ব দিক কোনটা তোমরা হয়তো সকালে সূর্য যেদিকে ওঠে এদিকে দেখিয়া গলিতে পারবা পূর্ব দিক কিন্তু আমার এই পূর্ব দিকের দরকার নাই আমরা যখন বইও ফর্মো বা কোনো একটা প্লেন পেপারের মধ্যে আমরা যখন ফর্মো যে এই প্লেন পেপারের মধ্যে পূর্ব দিক কোনটা তুমি কইবা স্যার সবসময় হাতের ডান দিক পূর্ব দেখো অঙ্কর লগে আমরা অনেক কিছু শিখতেছি আর ঠিক না কেউ যদি জিজ্ঞাসা করতে পারবা বাম দিকটা হইব পশ্চিম আর উপর হইব উত্তর নিচ হইব দক্ষিণ ক্লিয়ার প্রবলেম হইতো না এখন এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বুঝে লিখছি এই অঙ্কটা এরকমই দিছে একজন লোক আছে এ এই জায়গা দাঁড়াইছে দাঁড়ানোর পরে কি তা হচ্ছে এ নামের ব্যক্তিটা নাকি তা হ্যাঁ এ অবস্থান থেকে মানে এই জায়গাটার নাম হলো এ অবস্থান মানে জায়গা এই অবস্থান থেকে পূর্ব দিকে গেছে কতটুকু 14 কিলোমিটার তো তুমি কি তা করবা পূর্ব দিক তো কোন দিকে হাতের ডান দিকে তুমি কেন লিখে লিখবা 14 কিলোমিটার ঠিক আছে এই মানুষটা আসিল ওইখানে এখন কই গিয়ে দাঁড়াইছে এই জায়গার মধ্যে মানুষটা পরে কি তা করছে দেখো কিন্তু অন্য একজন লোক এই অবস্থান থেকে 6 কিলোমিটার পশ্চিম দিকে গেলেন এই অবস্থান থেকে অন্য একজন লোক কই গেছে 6 কিলোমিটার গেছে 6 কিলোমিটার এখানে আরেকজন ব্যক্তি সেম দিয়ে লাভ নাই এই ব্যক্তির মাথা দিয়া দিয়ে এই ব্যক্তি 6 কিলোমিটার দূর গেছে এখানেই আসছিল এর থেকেই 6 কিলোমিটার পশ্চিমে গেছে আর এই ব্যক্তি পূর্বে গেছে গেল এখন কইছে কিতা প্রথম জনের অতিক্রম করা দূরত্ব থেকে দ্বিতীয় জনের অতিক্রম করা দূরত্বের মধ্যে পার্থক্য নির্ণয় করা কইছে কিতা প্রথম জনে যতটুক দূরত্ব প্রথম ব্যক্তি কই আছে এই জায়গার মধ্যে আর দ্বিতীয় ব্যক্তি কই আছে এই জায়গার মধ্যে কইছে এই দুইজনের মধ্যে পার্থক্য মানে কি
এই দুইজনে অতিক্রম করা দূরত্বের পার্থক্য। দূরত্ব কেটা? দূরত্ব হইল গিয়া ওই ব্যক্তি গেছে 14 কিলোমিটার পূর্ব দিকে, ওই ব্যক্তি গেছে 6 কিলোমিটার পূর্ব দিকে। এরা দুইজনের অতিক্রম করা দূরত্বের পার্থক্য মানে কি? মানে হইল এই ব্যক্তি অতিক্রম করা দূরত্ব কত? 14। পার্থক্য চিনো নি? পার্থক্য চেনো নি? হয়তো অনেকের প্রবলেম থাকতে পারে যে স্যার পার্থক্য কী, তা আমি তো এটাই বুঝছি না। পার্থক্য হলো আজকে তুমি এবং তোমার বন্ধুর বা বান্ধবীর বয়স, তোমার বয়স মনে করো আজকে 12, ঠিক আছে, বা 13। তোমার বান্ধবীর বা তোমার বন্ধুর বয়স মনে করো 15। এখন আমি যদি কই তোমরা দুজনের বয়সের পার্থক্য কৌসান, কত কইবা? স্যার বয়সের পার্থক্য হইব আমার 13, তার 15, বা তার 15, তো 15 থেকে 13 গেলে 2, স্যার 2 বছর পার্থক্য। মানে কি করছো? মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ, ঠিক না? ঠিক একই রকম এই দুইজন ব্যক্তি যে গেছে তারার অতিক্রম করার দূরত্বের পার্থক্য বার করতে হয়। মানে কি? মানে বুঝায় এই ব্যক্তি যতখান গেছে আর এই ব্যক্তি যতখান গেছে দুইটার থেকে মাইনাস করে দেব। তো কিতা করবা? কত নম্বরের সমাধান? 10 নম্বরের। লেখবা এর সমাধান দিয়া বা সলিউশন দিয়া যে প্রশ্ন যেরকম পড়েছে সেম লিখবা। প্রথম জনের অতিক্রম করার দূরত্ব থেকে দ্বিতীয় জনের অতিক্রম করার দূরত্বের পার্থক্য, পুরো লাইনটা লিখবা। কেটা লিখবা করছি? প্রথম জনের পুরো লাইনটা লেখ। কেটা লিখছি? প্রথম জনের অতিক্রম করার দূরত্ব থেকে দ্বিতীয় জনের অতিক্রম করার দূরত্বের পার্থক্য সমান। সমান দিয়ে কি লাগবা? এই ব্যক্তিটারে আমি মিডিলে ঢুকাই দিচ্ছি, এটা তোমরা রাখবাই না, আমি বুঝানি লেগে জাস্ট কয়ে দিলাম। কইছে এই ব্যক্তি অতিক্রম করার দূরত্ব থেকে এই ব্যক্তি অতিক্রম করার দূরত্বের পার্থক্য। তো এই ব্যক্তি কতখান গেছে? 14 মাইনাস এই ব্যক্তি কতখান গেছে? 6। ব্র্যাকেটও বড়িয়া এটা লিখে লিবা কিলোমিটার ইংলিশে বা বাংলায়। কেএম দিবা ইংলিশে, আর বাংলায় দিলে কিমি। কিলোর কি আর মিটারের মি। তো 14 থেকে 6 গেলে কত হইব? 8 কিলোমিটার মানে কিমি। শেষ হলো, গেল 10 নম্বর। অঙ্কগুলো সোজা নি না কঠিন? স্যার অনেক সোজাই লাগে, ঠিক না? যদি কঠিন লাগে আমার প্রবলেম করিও না, বা না বুঝলে কমেন্টে জানাই আর কীরকম লাগছে বা বুঝতে অসুবিধা নেই আমার জানাই। বা যে কোনো দেখো তোমার ফেটকুদা যদি থাকে, তোমার ফেটকুদা থাকলে আমি কি তা তোমার খাওয়াইতে পারবো না? তুমি যদি না খাও যে ফেটকুদা লাগছে, আমি দিতে পারবো না খানি? না। ঠিক সেরকম ভাবে অঙ্ক যদি বুঝো বা না, বা কিরকম লাগে কিছু না কিছু যদি না জানাও, তাহলে আমি কিরকম বুঝবো তোমরা পারো কি না, তোমরা অসুবিধা হওয়ার কি না, ঠিক না কথাটা? তো এটা তোমরা করিলে। 11 নম্বর গেল, 10 নম্বর গেল। 11 যেটা হচ্ছে, একজন লোকের কাছে 35 টাকা আছে, কিন্তু অন্য একজন লোক 40 টাকা দাঁড় করেছেন। দেখো 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 কি মজার প্রশ্ন। এগেইন একটা, একজন ব্যক্তি আছে, এই ব্যক্তির কাছে 40 টাকা আছে, মানে +40, বুঝা গেছে? আরেকজন ব্যক্তি আছে, এই ব্যক্তি একজন 40 টাকা না, সরি 35 টাকা আছে। আরেকজন ব্যক্তি কি তা করছে? 40 টাকা দাঁড় করেছে। এই ব্যক্তি কি তা করছে? 40 টাকা দাঁড় করেছে, বুঝছেন? এখন কইছে দ্বিতীয় জনের কাছে কত টাকা হলে তিনি প্রথম জনের সমান অবস্থায় হবেন। তার প্রশ্নই বুঝছি না কি তা হয়েছে, আমি বুঝাই দিই। এ নামের একজন ব্যক্তি, তার কাছে কত আছে? 35 টাকা। বি নামের একজন ব্যক্তি, তার কাছে কেতা আছে? 40 টাকা ঋণ আছে। এখন আমার কইছে যদি প্রথম জনের ব্যক্তির সমান দ্বিতীয় জনের ব্যক্তি ওইতে লাগে, মানে এর কেতা আছে পরিস্থিতি, এ ধনী মানুষ, 35 টাকা হাতও আছে, ঋণও নাই। বি 35 টাকা তো দূরের কথা, হ্যাঁ 40 টাকা ঋণ করিয়া বই দিছে। তো কইছে যদি এর সমান বি ওইতে লাগে, কেতা কইছে? এর সমান যদি বি ওইতে লাগে, তাইলে আর কত টাকা বি আনতে লাগবো? অন বুঝে লাইছ? এ আছে 35 টাকা, তার আছে কিতা? 40 টাকা ঋণ। তার মানে কি বোঝায়? তার সমান হইতে হইলে তার কাছে তো 35 টাকা আছে, তো তার কাছে তো 35 টাকা থাকতে লাগবে না? তো তার কাছে 35 টাকা থাকতে হইলে 35 টাকা তো লাগবেই। তখন ওই 35 টাকা হাতে থাকবো যখন যে ঋণ করছিল ঋণটা দিলাইব। তো ঋণটা দিতে হইলে আরো কি লাগবো? আরো 40 টাকা তার ঋণ মানে উপার্জন করতে লাগবো না? লাগবো নি? স্যার অত সোজা নেই না, বুঝতে অসুবিধা হয়? কেটা কইছি আমি? এর সমান যদি বি হইতে লাগে, হের দেখো হাতও তো নাই বড়, আরো কিতা আছে? 40 টাকা ঋণ। তো ঋণ যদি থাকে, হের ঋণ দিতে তো লাগবো, দিয়া আরো 35 টাকা খামাইতে লাগবো। তো ঋণ দিতে হইলে কত দিত? 40 টাকা। তো 40 টাকা উপার্জন করতে লাগবো, লাগবো নি? আর কিতা কইছে? এর সমান হইতে হইলে এর মতো 35 টাকা তার হাতে থাকতে লাগবে, তার মানে আরো 35 টাকা থাকতে লাগবো ঋণ দেওয়ার পরে। তার মানে মোট উপার্জন কত থাকবো? দেখো প্রথম জনের সমান অবস্থায় কত টাকা তার হাতে থাকলে হইব। তা আমরা লেখমু কিতা এই দুইটা
যোগ করিয়া দিলাইম। তোমরা কি তা লিখবা দ্বিতীয় জনের কাছে কত টাকা হলে তিনি প্রথম জনের সমান হবেন? তুমি আনসার দিয়া লিখবা দ্বিতীয় জনের 11 নম্বর আনসার। হ্যাঁ, দ্বিতীয় জনের কাছে মোট দ্বিতীয় জনের কাছে না, দ্বিতীয় ব্যক্তি লাগবা, সুন্দর হয়ে যাব। হ্যাঁ, দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির সমান হতে হলে প্রথম ব্যক্তির সমান হওয়ার জন্য হাতে টাকার প্রয়োজন। সমান দিয়ে কি লিখবা 35 প্লাস 40 কেন হইব টাকা লিখে লিখবা যোগ করে 75 টাকা। মানে কইতে পারো স্যার এটা কেমনে হইল? কিতা করলাম, এ নামের ব্যক্তির কাছে 35 টাকা। ধরো তুমি এর বি ধরো বাবা তুষ, যে ব্যক্তি খুব ঋণী, তোমরা স্যার আমি 40 টাকার ঋণ আমার, তো 40 টাকার ঋণে আমি, তোমার কাছে 35 টাকা আছে। এখন আমি যদি তোমার সমান হইতে লাগে কি করতে লাগবো? আগে ঋণ দিতে লাগবো। তো ঋণ কত আছে? 40 টাকা। তো 40 টাকা তো আমি উপার্জন করতে লাগবো। তারপরে আমি কি করবো? তোমার সমান হইতাম তো 40 টাকা আগে উপার্জন করবো। 40 এখন তোমার সমান হইতাম আমি। তো তোমার সমান হইতে হলে তোমার হাতে কত আছে? 35 টাকা। এখন 35 টাকা আমি কি করতে লাগবো? উপার্জন তো আরো করতে লাগবো। তার মানে আমার মোট কত টাকা আনতে লাগবো? 75 টাকা। 40 আর 35 যোগ করলে 75, এই টাকা উপার্জন করলে আমি এর সমান হয়ে যাবো। অঙ্কটা আশা করি বুঝতে পারছো, পরীক্ষার লেগে ইম্পর্টেন্ট। এইরকম প্রশ্ন কিন্তু পরীক্ষা দিতে পারে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন আছে কিতা? কোয়েশ্চন নাম্বার 12 দেখো। এই কোয়েশ্চন নাম্বার 12টাও খুব মজার প্রশ্ন, খালি লম্বা করছে। তা ফরিয়া তোমরা কইবা ইস স্যার এটা কিতা তো লম্বা লম্বা অঙ্ক, বুঝি না। হয়তো দেখা নাও যেতে পারে উপরে। হ্যাঁ, স্পষ্ট। তোমরা এক কাজ করো, বেস্ট অপশন বই নিয়ে বইবা, কপি পেন নিয়ে বইবা, লগে লগে করে লিবা। কইছে কোনো একটি মঙ্গলবারে ভোরবেলা 5টার সময় গুয়াহাটির তাপমাত্রা 25 ডিগ্রি ছিল। তাপমাত্রা তো ছিল, কয়দিন পরে আইতেছে গরম, ঠিক না? 25 ডিগ্রি ছিল। সেদিন বিকেলে 2টার সময় তাপমাত্রা 8 ডিগ্রি বেড়ে গেল। 8 ডিগ্রি কেটে বাড়ছে। একদিন মঙ্গলবারে 5টার সময় গুয়াহাটির তাপমাত্রা ছিল 25 ডিগ্রি, কিন্তু সেদিন বিকালে, সকাল 5টা আসলে 25 ডিগ্রি, বিকালবেলা কি হয়েছে? বাড়ি গেছে। তো বাড়লে কি হইব? প্লাস হইব না মাইনাস? স্যার প্লাস হইব। তো প্লাস হলে কত হইব? 8 5 13, 33 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। পরে হয়েছে কিন্তু রাত 10টার সময় আবার তাপমাত্রা 3 ডিগ্রি কমে গেল। যদি কমে যায় দেখি তা করবা 33 থেকে, আচ্ছা কমে গেছে কিতা করবা? -3 করবা। কমছে তো, বাড়লে প্লাস কমলে মাইনাস। বুধবার দুপুর 12টার সময় তাপমাত্রা পুনরায় 5 ডিগ্রি বাড়ছে। আবার কি হয়েছে? বাড়ি গেছে 5 ডিগ্রি হয়েছে। এখন কইছে সেই সময়ের তাপমাত্রা কত? কোন দিন কিতা হয়েছে এটা আমার দেখিয়ে লাভ নাই। প্রথম তাপমাত্রা কত আসলে 25 ডিগ্রি, তারপরে কইছে কিতা কোনো একটা সময় তাপমাত্রা বাড়িয়ে 8 ডিগ্রি হয়েছে, তারপরে আবার রাত্রেবেলা কমে গেছে, পরের দিন আবার কইছে বাড়ি গেছে। এখন কইছে বর্তমানে তাপমাত্রা কত? তুমি কিতা লিখবা আনসার? আশা করি বুঝলিস কত, 12 নম্বর না 13? 12 নম্বর। লিখিয়ে কিতা লিখবা যে সেই সময়ের তাপমাত্রা, সেই সময়ের তাপমাত্রা সমান 25 ডিগ্রি আসছিল, 8 ডিগ্রি বাড়ছে, প্লাস 8 ডিগ্রি, -3 ডিগ্রি, মানে কমছে এক লাগে আবার বাড়ছে গেল, সমান দিয়ে লিখে লইবা। এখন কিতা করবা? দেখো সবটি প্লাস মাইনাস করতে লাগবে, ঠিক না? 25 ডিগ্রি আসছিল, বিকালে বাড়ছে, 3টার সময় কমছে, 5 ডিগ্রি বাড়ছে। এখন কি হইব? ঋণ কয়টা? একটা মাত্র। তো যেগুলা হাতে আছে এগুলো আগে আনো। 25 প্লাস 8 প্লাস 5 -3, ব্র্যাকেটটা দেওয়া লেগে এবার ডিগ্রি। তো সবটি যোগ করো, 25 আর 5 30 আর 8 38, এবার 38 -3 হইব নি? হয়তো ঋণগুলো যেগুলো হাতে আছে সব যোগ করে দিলাম। 38 ডিগ্রি থেকে 3 ডিগ্রি গেলে থাকবো 35 ডিগ্রি। শেষ গেল। সেলসিয়াস এটা এখানে সি দিয়ে দিবা, ঠিক আছে? ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াসটা সি দিয়া বোঝানো গেল। 12 নম্বর। 13 নম্বর কি করছে দেখো। অনুরাধা একদিন ব্যাংকে 3,200 টাকা জমা করেছিলেন, কিন্তু তার পরদিন তা থেকে 2,540 টাকা উঠিয়ে নিলেন। আরে বাবা,
কি যে অঙ্ক দের, এটা লিখিলে পজ করিয়া ভিডিও। অনুরাধা গীতা করছে, অনুরাধা নামের একটা মেয়ে, তাই ব্যাংকের মধ্যে কিছু মানে টাকা রাখছে। কত টাকা রাখছে? ৩,২০০ টাকা। পরের দিন তার থেকে উঠাই লেছে কিছু, এখন কাছে কত রয়েছে? লেখবা গীতা সমাধান দিয়া, বুঝি লেছো আশা করি, আমি আর কিতা কইতাম। অনুরাধার ব্যাংকে জমা রাখা টাকা, জমা রাখা টাকা বা টাকার পরিমাণ সমান দিয়ে লাগবা ৩,২০০ টাকা। গেল। পরে হয়েছে পরদিন যে উঠাইছে, তো এখানে লাগবা কিতা উঠানো টাকার পরিমাণ। উঠানো টাকার পরিমাণ সমান কত উঠাইছে? উঠানো টাকা ২,৫৪০, ২,৫৪০ টাকা। এখন কইছে কিতা ব্যাংকে, অনুরাধার ব্যাংকে কত টাকা জমা থাকবে। তুমি লিখবা ব্যাংকে জমা রাখা টাকার পরিমাণ সমান কি করবা? ৩,২০০ মাইনাস ২,৫৪০, ব্র্যাকেট দিয়ে লিখবা টাকা। গেল। 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 4 যাইতো না, 10 থেকে 4 গেলে 6, এখান থেকে 1 আছে, 1 থেকে 5 যাইতো না, এখান থেকে 1 নিলে হইব 11, 11 থেকে 5 গেলে 6, এখান থেকে 2 1 2 বাস হয়ে গেছে 660 টাকা। এখানটা কত থাকবো? 660 টাকা। আর রইল না এটা কিচ্ছু না স্যার। এখন কইছে দুটো সংখ্যার যোগফল -5, তাদের একটি সংখ্যা 18 হলে অন্যটি কি হবে? মেটা দি পজ করে লিখে লইবা ভিডিও, ঠিক আছে? কপির মধ্যে মেন কপি উঠাইবা যাতে তোমরা প্রবলেম না হয়। পরে 14 নম্বর কোয়েশ্চন দেখো, সলিউশন। দুটো সংখ্যার যোগফল -5 আর তাদের একটি সংখ্যা যদি 18, অন্যটা কি? ও দেখো একদম সিম্পল, দুইটা সংখ্যা আছে, দুইটার যোগফল কিতা করছে -5, এর মধ্যে একটা 18, দুইটা সংখ্যা দুইটা যোগ করলে -5 হয়, 15 না। কইছি 5 লাগছে 15, এরকম হয় মাঝে মধ্যে, তোমরা হইব ঠিক না, খেয়াল করে লিখিও। তো দুইটা সংখ্যার যোগফল হইলো -5, একটা কইছে 18, অন্যটা কত? আরে বাবা আর কি কইতাম, যে কোনো এক জায়গায় হয়, এখানে 18 বছর নিলে এখানে 18 বছর, কইছে আরেকটা কত? 18 টাকা হাতও আছে, 5 টাকারও ঋণ হয়ে গেল, তার মানে ঋণ নিশ্চয়ই 18 টাকা দেওয়ার পরেও আরো ঋণ রয়েছে, মানে নিশ্চয়ই বেশি করছে ঋণ। তো কিতা করবা, ঋণ কত হইব? 18 টাকা আছে, 18 টাকা আছে, 18 টাকা আছে, তোমরা রাফও এরকম করবা, 18 টাকা আছে -5 মানে 5 টাকার ঋণ, আরো তার মানে 18 টাকা হাতও আছে, এটা দেওয়ার পরেও ঋণ, তার মানে ঋণ আরো বেশি করছিল। 18 আর 5 যোগ করে দিবা, 8 5 13, 23, লগে কি থাকবে খালি একটা মাইনাস, এটা ঠিক আছে। একটা সংখ্যা 18, হ্যাঁ 23। এখন তুমি যদি এখানে একটি সংখ্যা 18 লিখতা, এটা হইলো এখানে আইলো -23, কারণ 23 টাকা ঋণ, 18 টাকা হাতে আছে, একটা 18 হয়ে দিছে, আর 18 টাকা দিলে আরো 5 টাকা পাইব, মানে -5 হয়েছে। এখন কইছে কইছে কিতা অন্য সংখ্যাটি কি, তোমরা লিখবা কিতা অন্য সংখ্যাটি হলো, অন্য সংখ্যাটি হলো সমান দিয়ে লিখবা কিতা 18 প্লাস 5 সমান কি করবা 23। আর যেহেতু ওটা ঋণ আছে না ইয়া আছে ঋণ, তুমি -23 লিখবে। নাহলে তুমি অন্য সংখ্যাটি হলো এইভাবে যদি করো, তুমি শুধু -23 লিখে রেখে দেবা, ঠিক আছে? গেল। নাহলে আরেকটা আছে রাস্তা। কিতা রাস্তা? এখানে কিছু নাই, মানে তুমি এক্স ধরলা, এক্স এর লগে +18 ডান দিকে গেলে কি হইব -18, তো এক্স ইকুয়াল টু কত হইব? এই দুইটা যোগ করলে -23 হয়, হয় না? তো এখানে কি করতে হবে? -18 প্লাস -5, তার অ্যান্সার হয়ে যাব -23। বিভিন্নভাবে করা যায়, বুঝি লাইছো আশা করি। 14 নম্বর শেষ। 15 নম্বর কি কইছে? 23 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 0 হবে? একটু আগে খালি আমরা পড়ছি রে যোগাত্মক বিপরীত, রে যোগাত্মক বিপরীত কি পড়ছিলাম রে? হ্যাঁ স্যার, পারতাম না নি। কি আছে? -23 আছে, এটার লগে কত যোগ করতে কইছে, আনসার 0 হইতো। আরে বাবা 23 টাকা ঋণ, তার মানে আরো 23 টাকা রুজি করলে আমার 0 হয়ে যাব না? 23 টাকা রুজি করবা, এটা দিলে এটা রুজি করবা, আনসার 0 হইব, মানে রুজি যেটা করবা দিলেই বা আনসার 0 থাকবো। তুমি কি লাগবা? -23 এর
সঙ্গে 23 যোগ করলে যোগফল 0 হবে। গেল? প্রবলেম? না স্যার, প্রবলেম না। 16 নম্বর। দুইটা অখণ্ড সংখ্যার যোগফল। একটা অখণ্ড সংখ্যা এখানে, এটা 16 নম্বরের আনসার আমি লিখিয়া দিই। করলেই বা চট করিয়া। আরেকটা অখণ্ড সংখ্যা আছে এখানে, দুইটার যোগফল কেটা আছে? -48। এর মধ্যে একটা -20 হইলে যে কোনো এক জায়গাতে একটা বসাই দিবা, -20। আরেকটা কত হইব? একদম সিম্পল ব্যাপার। মোট আছে 48 টাকা ঋণ। 20 টাকা ঋণ করছি, আরো কত টাকা ঋণ করলে 48 টাকা ঋণ নিব? 20 টাকা। এখান থেকে 20 মাইনাস করে দিবা। এখান থেকে 20 মাইনাস করলে কত হইব রে? কি হইব স্যার? কি হইব? 28 টাকা হবে। 28 টাকা। হয়তো 20 টাকা আরো 20 টাকা যদি ঋণ করো তো 20 আর 20 হইব 40, কিন্তু মিনিমাম তো 20 40 নাই না, 48 টাকা ঋণ। তাই না, আমার 28 টাকা ঋণ করতে লাগবে। বুঝছি তো? এটা করবা কিভাবে? এটা আমি বুঝানি লাগি করছি। তুমি করবা কিভাবে? তুমি লিখবা অন্য সংখ্যাটি হলো সমান দিয়ে লিখবা কিতা, প্রথমটা আছে কিতা -20 প্লাস কিতা দিতে হোসেন? মাইনাস প্লাস 48 মাইনাস না, এটা ঋণ না, 48। বা তুমি এটার ইয়ে করে দিবা। আচ্ছা, এখানে মাইনাস, বা এখানে মাইনাস ওটা, এখানে প্লাস, এখানে মাইনাস দিতে পারো, এরকমও দিতে পারো। ঠিক আছে? 20 টাকা, আর এই 20টা এখান থেকে মাইনাস করলে কত হইব? -23। 23 না, সরি 28। এটাই আনসার। কেন বুঝছো? 20 টাকা। আরে বাবা, কিতা করতাম দেখো, আমি বুঝাই দিই আবার দিই। -20 টাকা আমি ধরছিলাম, প্লাস এখানে কত কইসে করলে আমার যোগফল কত হইতো? -48। একটু আগে হলে বুঝাইছি। দেখো এখানে কিছু নাই, মানে আমি এক্স ধরলাম, এক্স এর লাগে কেটা আছে? -20 আছে। সমানের বাম দিকে মাইনাসে থাকলে ডান দিকে গেলে কি হয়? প্লাস হয়। তো প্লাস হলে এখানে লিখবা +20, মানে x ইকুয়াল টু -48 + 20। এই জিনিসটা তো এখানে লিখছি। দেখো 20-এর আগে প্লাস, এনে প্লাস দিছি না, আগে লিখে লাইছি, আর -48টা। তো এখানে কি দেখবো? 20 টাকা হাতে আছে, 48 টাকা ঋণ, তো বিয়োগ করলে আরো 23 রুপিস। এটাও লিখতে পারো, আর নাহলে এটা লিখতে পারো, যে কোনো একটা। গেল 16। 17 নম্বর কিতা করছে? সংখ্যারেখা ব্যবহার করে মান নির্ণয় করো। টেনশন নাই, এটা লিখিলে ওকে। সংখ্যারেখা ব্যবহার করে কিতা করতাম? মান নির্ণয়। কিতা ব্যবহার করা? স্যার সংখ্যারেখা ব্যবহার করা। সংখ্যারেখা চেনো নি? চিনতাম না নি স্যার, অনুশীলনী প্রথম থেকে দেখে আইতে চিনতাম না। এখন কিতা কইছে? ব্যবহার করে মান নির্ণয়। প্রথম প্রশ্নটা কি কইছে দেখো, √1 + 5 ব্র্যাকেট দিছে না, -+3। এটা আগে সমাধান করো, দেখো কি হয়। 5 + -3, আনসার কত হইব? 2। ঠিক আছে? এখন বুঝিয়ে বলা করে সংখ্যারেখা আমি একটা লিখি। এখানে দুইটা দেখো, ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক? স্যার দুইটা ধনাত্মক। তো তুমি কিতা করবা? 0 দিলেই ভাই, কারণ আমার ঋণাত্মক সংখ্যা তো দরকার নেই। তো বাম দিকে লিখবা না, ডান দিকে 1 স্কেল দিয়ে সমান সমান দাগ দিয়া লিখবা। আমি যেহেতু স্কেল দিয়ে লিখতেছি না, তোমরা বুঝানির লাগি করতেছে, তোমরা সুন্দর করে স্কেল দিয়ে দাগ দিয়ে করবা। 1 2 3 4 5 6 7 8 ডট ডট দিতে পারে, আমরা তীর দিয়ে রেখে দিবা। গেল? এটা ব্যবহার করে আমি এটা সমাধান করতাম। আনসার কত? 2। তো প্রথম যে সংখ্যাটা আছে, এটা কি আছে? ধনাত্মক সংখ্যা। ধনাত্মক থাকলে তুমি কি করবা? একবার উড়া দিয়ে যাইবা, ফুইস করিয়া। কই যাইবা? +5 কইছে তো, +5 কইলে আমি কিতা করবো? একদম উড়া দিয়ে কই যাইমু? কোথায় যাব? যেটা আছে প্রথমে ধনাত্মক সংখ্যা যাইমু, পরে মাইনাস কইছে। তো তোমরা মনে রাখবা, সংখ্যা রেখা যখন প্লাস কইব উপরে দিয়ে উড়া দিবা পাখির মতো, আর যখন মাইনাস কইব নিচে দিয়ে উড়া দিবা। তখন -+3 হয়েছে। তো -+3 মানে কি বোঝায়? দেখো প্লাসে মাইনাস হইব মাইনাস, তো -3 হয়। তা মাইনাস দিলে ফার্স্ট থেকে কই আইবা? 1 2 3, এই তিনটা আইবা। কিতা করছি দেখো, যখন ধনাত্মক আসলে ধনাত্মক উড়া দিয়ে ডাইরেক্ট যাইবা, বড় সংখ্যাটা যাইবা। তারপর কি করবা? বাম দিকে আইবা, বাম দিকে কই আইবা? 3 কইছে, তো 3 ঘর এটা বাদ দিয়া এখান থেকে শুরু করবা, কিন্তু এটা বাদ দিয়া 1 2 3 এটা দাইবা। তার মানে নিচে দিয়া এরকম আইবা, তীর দিয়া
আইছে এখন এখানে লিখে লইবা 5 প্লাস মাইনাস মাইনাস প্লাস 3 আর এখানে লিখবা প্লাস 5 ইকুয়াল টু হইব 2 ওই যে দেখো 2 পাইছে নি হ্যাঁ দেখো 2 এটা মধ্যে 3 আইছে গেল পারমো আশা করি আর প্রবলেম হইতো না গেল নেক্সট আমি কই যাইমো এটা লিখে লইবা রোমান 2টা করি সংখ্যার রেখাটা মিটাই লাভ নাই আর মিটাই দিই কিতা হইল রোমান 2 কইছে কিতা -6 মাইনাস প্লাস 5 এটা আনসার কিতা হইব -6 প্লাস মাইনাসে -5 আনসার হইব -11 হইব না হ্যাঁ -11 হইব কারণে দেখো প্লাসে মাইনাসে আমি মাইনাস করে দিলাম তো 5 টাকা ঋণ 6 টাকা ঋণ তো মোট 11 টাকা ঋণ তো 11 টাকা ঋণ হইলে আমার তো ধনাত্মক সংখ্যার দরকার নেই আছে না ধনাত্মক সংখ্যা একটা আছে থাকলে কি হইব এটা তো মাইনাসই না আমি কিতা করবো বাম দিকে ঋণাত্মক সংখ্যা যেহেতু বাম ডান দিকে 0 দেবো 1 2 -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 -12 -13 আমি লিখে নিলাম -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 -12 -13 গেল প্রথম কিতা আছে -6 একদম উপর দিকে উড়িয়ে আইবা ফুইশ -6 এরপরে হচ্ছে -+5 তো -+5 কোক যেটা থাকুক আমি সমাধান করলে কিতা হয়ে যায় প্লাসে মাইনাসে মাইনাস তো -5 আইব -5 -6 যোগ করলে কিতা -11 তো আমি এটা যোগ হইতেছে না বিয়োগ হইতেছে স্যার এটা যোগ হইতেছে না বিয়োগ হইতেছে এটা তো যোগ হইতেছে কারণ -11 হইছে তুমি আবার ওরা দিয়ে হয়ে আইবা 5 করে আইবা তো 1 2 3 4 5 এখানে আইবা গেল এরপরে এখানে লিখে লইবা কিতা যে -6 মাইনাস প্লাস 5 ইকুয়াল টু -11 বাস নেক্সট আরো রয়েছে দুইটা দেখা যায় দুইটা না তিনটা ওহো এটা রোমান 3টা করছি এটা রোমান 3 কনফিউশন হইতে পারে তোমরা এটা হলো রোমান 3 রোমান 2টা এখানে আছে +6 প্লাস -5 নাকি এটা সেম তো ও রোমান 2 আর রোমান 3 সেম রোমান 2টা কিটা হচ্ছে রোমান 2টা হচ্ছে +6 এটা +6 হ্যাঁ আর না 2 তো সেম না আলাদা আছে প্লাস -5 टेंशन नहीं आना टेंशन करना नहीं था टेंशन लेने का नहीं रे टेंशन देने का है রোমান 2টা করলে রোমান 3টা লিখে লাইছো আশা করি ভিডিওটা পজ করে লিখে লাই ওকে নেক্সট হইল রোমান 3 রোমান 3 এর করে লিখছি রোমান 2 হ্যাঁ +6 প্লাস -5 তো এটা সমাধান করলে কি হইব +6 এর জায়গায় প্লাসে মাইনাসে -5 তো आंसर কি হইব 1 হইব 1 তো 1 যেহেতু আমার দেখা যেতে ধনাত্মক আইছে সংখ্যা আমি ধনাত্মকে যাইব দুইটার এটা ঋণাত্মক এটা ধনাত্মক কিন্তু ঋণাত্মক থাকলে কি হলো এটা ফুট সমাধান করলে ঋণাত্মক আয় মানে মাইনাস আয় তো আমি -4 করবো আগে বড় সংখ্যাটা ধনাত্মক আছে 0 দিবা বাম দিকে 1 2 3 4 5 6 7 8 ডট 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 দিলাই ভাই এরপরে কি আছে +6 0 দিয়া ফুস করে উড়িয়ে যাইবা এখানে -5 দেখো -5 হইছে তো -5 হলে 1 2 3 4 5 এখানে আইবা চলে আসলাম এখানে লিখবা +6 প্লাস -5 আনসার কত হইব 1 গেল ওই দেখো 1 পাইছে নি বাস 4 নম্বর করলে এটা 2 নম্বরটা লিখে লইয়া 4 নম্বর করে দেই 4 নম্বর কি সংখ্যার আগে তাহলে লিখছি এটা হচ্ছে -8 প্লাস -3 তো এটা সমাধান করলে -8 তো জায়গা থাকবো প্লাস মাইনাস হইব -3 তো -8 আমি 0 থেকে কই আইমু -8 ফুশ ফিশ 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 এই দুইটা যোগ করলে কি হইব -8 8 টাকা ঋণ 3 টাকা ঋণ নিব 11 টাকা ঋণ ক্লিয়ার বুঝা গেছে এখন আমি 11 টাকা পাইতে হইলে আমি কিতা করতে লাগবে 8 তো আই গেলাম প্রথমে উড়িয়া তারপরে প্লাস আছে তো এর লাগি উপর দিকে যাইব -3 1 2 3 এখানে আবার কোন নিয়ে যাবে বাস এরপর এখানে লম্বা একটা টান দিলেই ভাই লিখবা -8 প্লাস -3 ইকুয়াল টু লিখবা -11 শেষ চলে গেল 18 নম্বর এখন হয়েছে কি তার নিচের উক্তিগুলো শুদ্ধ না অশুদ্ধ লিখো তো আমি আগে প্রশ্নগুলো তুলিলাই তোমরা সময়টা বাঁচবা হ্যাঁ তো যেহেতু আছে কি তা দেখি
একটা একটা লিখি আমি তুলি, হ্যাঁ তোমরা এটা ভিডিওটা পজ করে লিখে লিবা, ওকে। তো প্রশ্নগুলো উঠাই দিছি। কেটা হয়েছে প্রথম রোমান 118 -6 +23 মাইনাস প্লাস -2 এটা সমাধান করিয়া এখানে সমাধান সেম হয়নি, যদি হয় কর্মশুদ্ধ দেখিলে আমরা 23 টাকা এখানে দেখো প্লাসে মাইনাস হইব -2 আর এখানে হইব -6। তো 6 টাকার ঋণ 2 টাকার ঋণ হলো 8 টাকার ঋণ, 8 টাকার ঋণ আর 23 টাকা হাতও আছে। আমি যদি 8 টাকা দিলাই 23 টাকা থেকে 8 টাকা দিলাইলে থাকবো কত 13 5 1 15 টাকা। এখানে আনসার হয়েছে 15। কত হয়েছে 15। এখানে 15 আইনে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তো মাইনাস আর এখানেও মাইনাস, 6 টাকা 2 টাকা 8 টাকা ঋণ 23 টাকা হাতে আছে, এটা কত হইব 15। তার মানে এটা আনসার হইব শুদ্ধ। বুঝছো আশা করি, পরীক্ষাতে কিন্তু এটা যে কোনো ক্ষেত্রে একটা দিতে পারবে আশা করি। শুদ্ধ গেল। 2 নম্বর কিতা হচ্ছে 15 16 থেকে 1 গেলে 15 গেলে 1 আইব, প্লাসে মাইনাসে -7। আনসার হইব 60 টাকা ঋণ 1 টাকা হাতে আছে মানে 6 টাকা ঋণ থাকবো, 1 টাকা দিলেই মনে হয়। ডান দিকে দেখি 6 টাকা হয় কি না, এটা সমাধান করলে প্লাসে মাইনাসে মাইনাস, তো 15 থেকে 7 গেলে থাকবো 8 মাইনাস হইব 16, 16 থেকে 8 গেলে গিয়া থাকবো কত থাকবো 8 আর 8 8। দেখো বাম দিকে আনসার 6 আইছে, ডান দিকে আইছে 8, এই দুইটা সমাধান করলে ঠিক আছে। এটা কি তৈব অশুদ্ধ, অশুদ্ধ লাগবে, বুঝা গেছে। রোমান 3 কিতা কইছে দেখো, রোমান 2 করে লিখছি। রোমান 3 কিতা কইছে স্বাভাবিক সংখ্যাগুলো বিয়োগ সাপেক্ষে আবদ্ধ। স্বাভাবিক সংখ্যা বিয়োগ সাপেক্ষে আবদ্ধ। আবদ্ধ মানে কি, আবদ্ধ মানে কি শুনো বলা করে। স্বাভাবিক সংখ্যা কি আছে 1 থেকে শুরু হয়, এখন মনে করো যে কোনো দুইটা সংখ্যা নাও 2 আর 3 নাও, বিয়োগ সাপেক্ষে আবদ্ধ মানে তুমি এই দুইটা সংখ্যার একটা থেকে একটা বিয়োগ করলে কিতা পাইবা, এই দুইটার বিয়োগ করলে কিতা পাইবা 2 টাকা হাতে আছে 1 টাকা 3 টাকা ঋণ আরো 1 টাকা পাইব মানে -1। হ্যাঁ এটা হচ্ছে বিয়োগ সাপেক্ষে আবদ্ধ, মানে তুমি দুইটা স্বাভাবিক সংখ্যার বিয়োগ করলে আরেকটা স্বাভাবিক সংখ্যাই পাইবা নি। আবদ্ধ বিধি মানে কি বোঝায়, মানে বোঝায় দুইটা স্বাভাবিক সংখ্যার যোগ করলে, দেখো যেমন দেখো 3 যোগ 2 এই দুইটার কি হইব 5, তো এটাও স্বাভাবিক সংখ্যা এটাও স্বাভাবিক সংখ্যা, যোগ করেও আমি স্বাভাবিক সংখ্যাই পাইছি নি, হ্যাঁ স্যার পাইছি। কিন্তু আমি যদি 2 যোগ 3 করি এটাও কত হইব 5 হইব, এটাও স্বাভাবিক সংখ্যা এটাও স্বাভাবিক সংখ্যা, এখানে সাইড দিলে হইব 7, এটাও স্বাভাবিক এটাও স্বাভাবিক, যোগফলও পাইছি স্বাভাবিক। তার মানে যোগ সাপেক্ষে আবদ্ধ। আবদ্ধ মানে নিয়ম মানিয়া চলে। মানে শোনো ভালো করে শোনো, মন দিয়ে শোনো, 2 আর 2 যোগ করলে 4, 2 স্বাভাবিক সংখ্যা 2 স্বাভাবিক সংখ্যা, দুইটা যোগ করে কত পাইছি 4, 4ও স্বাভাবিক সংখ্যা। তো যোগ সাপেক্ষে আবদ্ধ এখানে, কারণ দুইটা স্বাভাবিক সংখ্যা যোগ করলে আরেকটা স্বাভাবিক সংখ্যাই পাইছি, বদলিছে না, তার মানে এটা শুদ্ধ। কিন্তু দুইটা স্বাভাবিক সংখ্যা একটা থেকে আরেকটা বিয়োগ করলে আমি স্বাভাবিক সংখ্যা পাইছি নি। স্যার স্বাভাবিক সংখ্যা কি ছিল প্রথম দিকে পড়ছি, স্বাভাবিক সংখ্যা ছিল যখন যখন কি ছিল আর কি কইতাম, কোনো কিছু গণার সময় আমরা ব্যবহার করি সংখ্যাগুলো, যেমন 1 2 3। এখন বিয়োগ করছি দেখো এটা থেকে এটা বিয়োগ করছি কেটে হয়েছে -1, তো আগে চিহ্ন কি তাই গেছে মাইনাস হয়ে গেছে। আমি কি তাই এরকম কোনো সংখ্যা পাইছিলাম নি যে সংখ্যাটা কি করে বিয়োগ সাপেক্ষে আবদ্ধ আমার সাহায্য করে কইতে, পাইছিলাম নি না, যার ফলস্বরূপ আমার এই বিয়োগ সাপেক্ষে এটা আবদ্ধ হয় না। স্বাভাবিক সংখ্যার মধ্যে কোনো ধরনের ঋণাত্মক সংখ্যা পাইছে না, আর ঋণাত্মক সংখ্যা অখণ্ড সংখ্যা হয়ে যায়, আমার কাছে আবদ্ধ হয়, এটা স্বাভাবিক সংখ্যা থাকেই না, আবদ্ধ কেমনে হইব, এটা ভুল হইব। 3 নম্বরটা কিতা লিখবা, 3 নম্বরটা লিখছি না, 3 নম্বরটা লিখবা অশুদ্ধ, ঠিক আছে অশুদ্ধ গেল। নেক্সট রোমান 4 আছে 0 ও দেখো অন্য লিখছি 0 ও -670 এর মধ্যে -670 বড়। আমি সংখ্যা রেখা দেখাইছিলাম মনে হয়নি, দেখো যারা মনে করতে পারবা যে শূন্যর বাম দিকে ঋণাত্মক সংখ্যা -1 -2 যত দূর যাইব সংখ্যার সাথে ছোট হয়, শূন্য বড় কিন্তু যত দূর যাইবে ছোট হয়, তার মানে আমার কাছে এটা বড়, এই 2 শূন্য আর এই দুটার মধ্যে এটা বড়, এটা ভুল হইব না শুদ্ধ, ভুল, তা আমি লিখবো কি তা অশুদ্ধ, যেটা ওখানে তোমরা স্ক্রিনের মধ্যে দেখা যেতেছে অশুদ্ধ। কেন, কারণ এখানে শূন্য বড় হইব, ঠিক আছে। আশা করি পরীক্ষা দিলে পারবাই। এখন কইছে বিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ক্রমবিনিময় ও সহযোগ ধর্ম প্রযোজ্য নয়। বিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ক্রম বিনিময় ও সহযোগ ধর্ম প্রযোজ্য নয়, এটা ঠিক, ঠিক আছে। এটা আমি নেক্সট ক্লাসে বুঝাই দিই, মানে এটা কিন্তু শুদ্ধ, এটা তোমরা রাখবা, বিয়োগ প্রক্রিয়ায় ক্রম বিনিময় আর মানে না, এটা শুদ্ধ লিখিয়ে রাখবা, ঠিক আছে। এটা যদি প্রবলেম থাকে আমি নেক্সট ক্লাসে বুঝাই দিই, মানে বিধি আছে, আমরা এই অখণ্ড সংখ্যার বিষয়ে পড়তে হলে আমরা বিধি জানতে লাগবে। একটা হচ্ছে আবদ্ধ বিধি, একটা হচ্ছে বিতরণ বিধি, একটা বিনিময় বিধি আর একটা সহযোগ বিধি। তো এই বিধিগুলা জানলে
এগুলো একদম ইজি। এখন বিয়োগ সাপেক্ষে কেন আবদ্ধ মানে প্রযোজ্য নয় সহযোগ ধর্মের বিনিময় বিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে? কারণ হইল গিয়া মানে যেমন সেম স্বাভাবিক সংখ্যা বিয়োগ করলে স্বাভাবিক সংখ্যা পাই না, এই কারণে এটা আবদ্ধ নয়, মানে প্রযোজ্য নয় ধর্ম। এই সেম এটা আমি পরে নেক্সট ক্লাসে বুঝাই দেবো। তো আজকে হয়েছে অনুশীলন 1.1-এর সম্পূর্ণ অনুশীলন সমাপ্ত 1 থেকে 18 পর্যন্ত। যদি কোনো ডাউট থাকে কমেন্টের নিচে জানাইবা, অবশ্যই কীরকম লাগলো এটাও জানাইবা। আর যারা মনে করো যে আমরার মতো আছে, আমরা ক্লাসের মধ্যে আছে, আমরা পাড়া প্রতিবেশী অনেক লোক আছে, বা হ্যাঁ অনেক ছাত্রছাত্রীরা আছে পড়াশোনা অনেক দুর্বল নিজেরা মনে করে, তোমরা বিশেষ করে ভিডিওগুলো শেয়ার করে দিও যাতে তারা দেখিয়া ভালো লাগে এবং প্রত্যেকটা অনুশীলনের সমাধান পাওয়ার লাগে। চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো, সুন্দর সুন্দর ভিডিও তোমরা লাগে আমি আপলোড করবো আস্তে 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 সম্পূর্ণ বইয়ের সমাধান আমি দিমো, ঠিক আছে? সো আজকে এতটুকুই থাক, ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমরা দেখো বহুত দূর, তোমরা আসলে যদি ভিডিওটা শেষ পর্যন্ত মানে একবারে দেখিয়া থাকো তাহলে তোমরা আমি কই তোমরা অনেক ধৈর্য আছে, ঠিক আছে? আজকালকে অত লম্বা ভিডিও কেউ দেখতে চায় না। তো যেহেতু সমাধান করছো নিশ্চয়ই তোমরা পড়াশোনার মধ্যে নেশা একটু বেশি আছে, একটু আগ্রহ বেশি আছে। তো আমি এটাই করবো, সবসময় পড়াশোনা মনোযোগ দিয়ে রাখবা, বিশ্বাস রাখো নিজের উপর, এবং আমি কথা দিচ্ছি প্রত্যেকটা অনুশীলনের সমাধান তোমরা করো এবং কীভাবে বুঝার চেষ্টা করো। হ্যাঁ, সবথেকে বেশি মার্ক স্কুলের মধ্যে তুমি নিয়ে আইতে পারবে, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যেটা আমি বিগত কয়েক বছর থেকে ছাত্র পড়াইতেছি, এবং আমি অনুভব করছি যে যে ছাত্রছাত্রীরা আমার মতামত অনুযায়ী চলে, নিয়ম মানিয়ে পড়াশোনা করতেছে, তার নম্বর কিন্তু সব থেকে বেশি আয়। হ্যাঁ, তো এই কারণে আমি এটাই ভাবলাম যে যারা বিশেষ করে অঙ্কর মধ্যে কমজোরি দুর্বল, তাদের জন্য এই সমস্যাটা না থাকে, তারা যেন এই পরিস্থিতির থেকে বাড়িয়ে আইতে পারে, ঠিক আছে? তাহলে আগামী দিন কর্ম অনুশীলন 1.2 দেখা হবে পরে আরেকটা ভিডিওতে। ওকে, এই দেখো এটা হচ্ছে অনুশীলন 1.2, ঠিক আছে? আমার পিছনে দেখতে পাইতেছ। এই অনুশীলন 1.2 আমরা করতে হলে আমরা কিছু নতুন শিখতে লাগবো। না স্যার লাগতো না, বেশিরভাগ এটার মধ্যে শিখে লেছি, এটা হচ্ছে মেইন মেরুদণ্ড এই ফাটের। ওকে, তো আর বেশি লেকচার দিয়ে লাভ নেই। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবে, সুস্থ থাকবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই, টেক কেয়ার।